আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। আজ পড়ব দি পাওয়ার বইটির পঞ্চম তথা শেষ পর্ব। পাওয়ার ও স্বাস্থ্য। আমাদের ভিতরকার প্রাকৃতিক শক্তি হচ্ছে রোগের প্রকৃত চিকিৎসক। হিপ্পোক্রেটিস, আনুমানিক খ্রিস্টপূর্ব 406 থেকে 370, পাশ্চাত্য ওষুধের জনক। স্বাস্থ্যবান হওয়ার মানেটা কি? আপনি ভাবতে পারেন যে স্বাস্থ্যবান হওয়ার অর্থ আপনি অসুস্থ নন, কিন্তু স্বাস্থ্যবান হওয়া তার চেয়ে আরও বেশি কিছু। আপনি যদি অনুভব করেন যে ঠিক আছে বা গড় বা তেমন বেশি কিছু না, তাহলে আপনি স্বাস্থ্যবান নন। স্বাস্থ্যবান হওয়ার মানে হলো ছোট্ট শিশুরা যেরকম অনুভব করে ঠিক সেই রকম অনুভব করা। ছোট্ট শিশুরা এনার্জিতে ফেটে পড়ে প্রতিদিন। তাদের শরীর হালকা আর নমনীয়, নড়াচড়া করে অনায়াসে। তারা দাঁড়ানো অবস্থায় নির্ভর। তাদের মন পরিষ্কার। তারা সুখী এবং দুশ্চিন্তা ও চাপমুক্ত। তারা প্রতি রাতে গভীর ও শান্তিপূর্ণভাবে ঘুমায় এবং তারা ঘুম থেকে জাগে সম্পূর্ণ তরতাজা অনুভূতির মধ্যে, যেন একটা সম্পূর্ণ নতুন শরীর নিয়ে। প্রতিটা নতুন দিনের ব্যাপারে তারা অনুরাগ ও উত্তেজনা বোধ করে। ছোট্ট শিশুদের দিকে তাকান, বুঝতে পারবেন স্বাস্থ্যবান হওয়ার মানেটা কি। এভাবে অনুভব করতে আপনি অভ্যস্ত ছিলেন, আর এভাবে অনুভব করা উচিত আপনার এখনো। বেশিরভাগ সময় আপনি এভাবে অনুভব করতে পারেন, কারণ ভালোবাসার শক্তির ভেতর দিয়ে অবিশ্রান্তভাবে সীমাহীন সুস্বাস্থ্য আপনার জন্য সুলভ রয়েছে। একটা সেকেন্ডের জন্য কোনো কিছু আটকে রাখা হয়নি আপনার কাছ থেকে। যা আপনি চান তা আপনার। তার মধ্যে রয়েছে সীমাহীন সুস্বাস্থ্য, কিন্তু তা গ্রহণ করার দরজাটি আপনার খুলে দিতে হবে। আপনি কি বিশ্বাস করেন তার হৃদয় দিয়ে যা সে ভাবে সে তাই? কিং সলোমন, আনুমানিক খ্রিস্টপূর্ব 10ম শতাব্দী। বাইবেলে বর্ণিত ইসরায়েলের রাজা, প্রবাদ 23.7। এ যাবৎ প্রদত্ত জ্ঞানের মহান বাণীসমূহের মধ্যে এ কথাটাও রয়েছে। কিন্তু এর মানে কি? তার হৃদয় দিয়ে যা সে ভাবে সে তাই। আপনার হৃদয় দিয়ে যা আপনি ভাবেন তা সত্য বলে বিশ্বাস করেন। বিশ্বাস হচ্ছে পুনরাবৃত্ত ভাবনা। তাতে যুক্ত থাকে দৃঢ় অনুভূতি। যেমন, আমার সহজেই ঠান্ডা লাগে, আমার পাকস্থলী স্পর্শকাতর, ওজন কমানো শক্ত কাজ, ওতে আমার অ্যালার্জি আছে, কফি খেলে আমার ঘুম হয় না। এইসব কথা হচ্ছে বিশ্বাস, প্রকৃত তথ্য নয়। একটা বিশ্বাস হচ্ছে যখন আপনি মন স্থির করে ফেলেছেন, জুরির সিদ্ধান্ত এসে গেছে, প্যারেক ঠুকে আপনি দরজা বন্ধ করে দিয়েছেন আর ফেলে দিয়েছেন চাবিটা, এবং আলোচনার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি যা সত্য বলে বিশ্বাস ও অনুভব করবেন তা সত্য হবে আপনার জন্য। সেই বিশ্বাসের কারণে আপনার ভালো হোক বা ক্ষতি হোক, যে বিশ্বাসী আপনি জাহির করুন, আকর্ষণের বিধি বলছে সেটাই আপনি ফিরে পাবেন নিশ্চিতভাবে। সুস্বাস্থ্য বিষয়ে ভালো অনুভূতির চেয়ে রোগের ব্যাপারে অধিক ভীতিকর বিশ্বাস রয়েছে অসংখ্য লোকজনের। এটা বিস্ময়কর নয়, কারণ সারা দুনিয়ায় রোগ ব্যাধির ওপর অধিক মনোযোগ দেয়া হয়। তাতে আপনি ঘেরাও হয়ে আছেন প্রতিদিন। চিকিৎসার যাবতীয় অগ্রগতি সত্ত্বেও রোগ বাড়ছে, কারণ লোকজন ক্রমবর্ধমান হারে রোগের ব্যাপারে ভীত হয়ে পড়েছে। রোগ সম্পর্কে নেতিবাচক অনুভূতি আপনার যেটুকু রয়েছে, তার চেয়ে কি সুস্বাস্থ্যের ব্যাপারে ভালো অনুভূতি বেশি আছে? রোগের বিশ্বাসের চেয়ে আপনি কি জীবনব্যাপী সুস্বাস্থ্যে বেশি বিশ্বাস রাখেন? আপনি যদি বিশ্বাস করেন যে বয়সের ভারে আপনার শরীর অবনতি ঘটবে এবং রোগ আসবেই, তাহলে আপনি সেই বিশ্বাস দিচ্ছেন নিজেকে, এবং আকর্ষণের বিধি অবশ্যই তা আপনাকে ফেরত দেবে আপনার স্বাস্থ্য ও শরীরের অবস্থা হিসেবে। আমি যা আকাঙ্ক্ষা করি তা আমার ওপর আসে, এবং যা ভয় করি তাই আমার ঘটে। জব 3:25। চিকিৎসায় প্লাসিবো এফেক্ট হচ্ছে বিশ্বাসের শক্তির জলজান্ত প্রমাণ। একদল রোগীকে দেয়া হয়েছিল আসল বড়ি বা চিকিৎসা, আর একদলকে প্লাসিবো, চিনির বড়ি বা ভুয়া চিকিৎসা। কিন্তু কোনো দলকেই বলা হয়নি তাদের লক্ষণ বা অসুস্থতা নিরাময় হবে কোনটিতে। দেখা গেল যাদের প্লাসিবো দেওয়া হয়েছিল তাদের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং লক্ষণ হ্রাস পেয়েছে বা উধাও হয়েছে। প্লাসিবো এফেক্টের এই চমকপ্রদ ফলাফল থেকে বিশ্বাসের শক্তির প্রমাণ মেলে। আপনার বিশ্বাস কিংবা জোরালো অনুভূতি সহকারে আপনার শরীরকে যা দেবেন অব্যাহতভাবে, তা অবশ্যই গ্রহণ করবে আপনার শরীর। প্রতিটা অনুভূতি আপনার গোটা শরীরের প্রতিটা কোষ ও অঙ্গকে পরিনিষিক্ত করে। আপনি যখন ভালো অনুভব করছেন তখন আসলে ভালোবাসা দিচ্ছেন, এবং আপনার শরীরের ভেতর দিয়ে পূর্ণ শক্তির স্বাস্থ্য গ্রহণ করছেন বিস্ময়কর হারে। যখন খারাপ অনুভূতির মধ্যে রয়েছেন
টেনশন এসে আপনার স্নায়ু ও কোষকে সংকুচিত করে। আপনার শরীরে গুরুত্বপূর্ণ রাসায়নিক উৎপাদন বদলে যায়। আপনার রক্তবাহী ধমনী সংকুচিত হয় আর আপনার শ্বাস প্রশ্বাস হয়ে পড়ে অগভীর। সবকিছু আপনার গোটা শরীর ও অঙ্গ প্রত্যঙ্গের স্বাস্থ্যের শক্তি কমিয়ে দেয়। রোগ হচ্ছে একটা দেহের দীর্ঘকালীন স্বস্তিতে না থাকার ফলাফল। চাপ, দুশ্চিন্তা ও ভয়ের মতো নেতিবাচক অনুভূতি, যার কারণ আপনার শরীরের প্রতিটা কোষের ওপর প্রভাব পড়ে। আপনার আবেগের, মন ও শরীর, মানসিক ও শারীরিক হচ্ছে পরস্পর বিজড়িত। টমাস টালহো, 1931, ক্রীড়া মনস্তাত্ত্বিক ও লেখক। আপনার শরীরের ভেতরের বিশ্ব। আপনার শরীরের ভেতর রয়েছে পুরো একটা বিশ্ব। আপনার শরীরের ওপর আপনার যে পাওয়ার আছে তা উপলব্ধি করতে হলে এই বিশ্ব সম্পর্কে আপনার জানা দরকার, কারণ এর সবকিছু রয়েছে আপনার নিয়ন্ত্রণে। আপনার শরীরের সবগুলো কোষের একটা ভূমিকা আছে পালন করার। আপনাকে জীবন দেওয়ার মূল অভিপ্রায়ে সেগুলো কাজ করে একসঙ্গে। কিছু কোষ নির্দিষ্ট এলাকা বা অঙ্গ প্রত্যঙ্গের নেতা। তাদের এলাকার সমস্ত কর্মরত কোষকে তারা সামাল দেয় ও পরিচালনা করে। যেমন আপনার হৃৎপিণ্ড, মস্তিষ্ক, যকৃৎ, কিডনি ও ফুসফুস। একটা অঙ্গের নেতা কোষ শৃঙ্খলা ওই ঐকতা নিশ্চিত করে যেন অঙ্গ ঠিকমতো কাজ করে। টহল কোষগুলো আপনার দেহের 60,000 মাইল দীর্ঘ রক্তবাহী ধমনীতে ভ্রমণ করে শান্ত শৃঙ্খলা বজায় রাখার জন্য। যখন কোনো বিঘ্ন ঘটে, যেমন ত্বকের আঁচড় লাগা, টহল কোষগুলো সঙ্গে সঙ্গে সতর্ক সংকেত পাঠায় আর উপযুক্ত মেরামতি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আঁচড় লাগার ক্ষেত্রে ঘটনাস্থলে প্রথমে উপস্থিত হয় রক্ত জমাট বাঁধানোর টিম। তারা রক্ত প্রবাহ আটকে দেওয়ার কাজে নেমে পড়ে। তাদের কাজ শেষ হয়ে যাওয়ার পর টিস্যু ও ত্বকের টিম এগিয়ে আসে ক্ষতিগ্রস্ত এলাকা মেরামত করতে। টিস্যু মেরামত করা হয় আর ত্বক সিল করে দেয়া হয়। আপনার শরীরে যদি একজন অনধিকার প্রবেশকারী অনুপ্রবেশ ঘটে, যেমন ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন বা ভাইরাস, স্মৃতিকোষ তড়িৎ গতিতে ওই অনুপ্রবেশকারীর একটা ইমপ্রিন্ট নিয়ে নেয়। তাদের রেকর্ডে সংরক্ষিত আগেকার অনুপ্রবেশকারীদের ইমপ্রিন্টের সঙ্গে তা মিলিয়ে দেখা হয়। যদি মিলে যায়, স্মৃতিকোষ তৎক্ষণাৎ সংশ্লিষ্ট অ্যাটাক টিমকে জানায় অনুপ্রবেশকারীকে ধ্বংস করে দিতে হবে। যদি না মেলে স্মৃতিকোষ, তাহলে অনুপ্রবেশকারীর ওপর একটা নতুন ফাইল খোলে আর সমস্ত অ্যাটাক টিমকে অগ্রসর হওয়ার ও অনুপ্রবেশকারীকে ধ্বংস করে দেওয়ার সমন জারি করা হয়। অনুপ্রবেশকারীকে ধ্বংস করে দেওয়ার যে অ্যাটাক টিম সফল হয়, স্মৃতিকোষ তাদের ফাইলে সেই টিমের সাফল্য নথিভুক্ত করে রাখে। অনুপ্রবেশকারী যদি ফিরে আসে, স্মৃতিকোষ জানতে পারবে কার সঙ্গে মোকাবেলা করছে তারা এবং ঠিক কিভাবে মোকাবেলা করতে হবে। যে কোনো কারণে যদি আপনার শরীরের কোনো কোষ তার আচরণ বদলাতে শুরু করে আর শরীরের পক্ষে ভালো কাজ করা বন্ধ করে দেয়, তাহলে টহল কোষ দ্রুত এগিয়ে কোষটিকে মেরামত করতে উদ্ধারকারী টিমকে সংকেত পাঠায়। মেরামতের জন্য একটা কোষের যদি নির্দিষ্ট রাসায়নিক পদার্থ দরকার হয়, তা পাওয়া যায় আপনার শরীরের ভেতরকার প্রাকৃতিক ফার্মেসিতে। আপনার শরীরের ভেতর চালু রয়েছে একটা সম্পূর্ণ ফার্মেসি, যেখানে উৎপাদিত হয় রোগ নিরাময়কারী প্রতিটা কেমিক্যাল, যা উৎপাদন করতে পারে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। অবশ্যই সমস্ত কোষকে কাজ করতে হয় একটা টিম হিসেবে, দৈনিক 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, সারা জীবন ধরে। তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনার দেহের প্রাণ ও স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ করা। আপনার শরীরে কোষ রয়েছে প্রায় 100 ট্রিলিয়ন, যারা বিরতিহীন কাজ করে চলেছে আপনার প্রাণ দেওয়ার জন্য। 100 ট্রিলিয়ন কোষের সবাই রয়েছে আপনার কমান্ডে এবং আপনি তাদের কমান্ড করছেন ও নির্দেশনা দিচ্ছেন আপনার চিন্তা, অনুভূতি আর বিশ্বাসের সাহায্যে। আপনার শরীর সম্পর্কে যা বিশ্বাস করেন, আপনার কোষও তাই বিশ্বাস করে। আপনি যা ভাবেন, অনুভব করেন বা বিশ্বাস করেন, তা নিয়ে তারা প্রশ্ন তোলে না। বস্তুত তারা শোনে আপনার প্রতিটা চিন্তা, অনুভূতি আর বিশ্বাস। আপনি যদি ভাবেন বা বলেন, ভ্রমণে থাকলে আমার সবসময় জেট ল্যাগ হয়, আপনার কোষ তাহলে জেট ল্যাগকে গ্রহণ করে কমান্ড হিসেবে এবং তারা অবশ্যই আপনার নির্দেশনা পালন করে। ভাবুন আর অনুভব করুন যে আপনার ওজনের সমস্যা আছে। আপনার কোষগুলো ওজন সমস্যার ওয়ার্ডার গ্রহণ করবে। তারা অবশ্যই আপনার নির্দেশনা অনুসরণ করবে এবং আপনার দেহটিকে অতিরিক্ত ওজন অবস্থায় রাখবে। আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন বলে শঙ্কিত হন, আপনার কোষ অসুস্থতার বার্তা গ্রহণ করবে এবং অবিলম্বে অসুস্থতার লক্ষণ তৈরি করতে ব্যস্ত হয়ে পড়বে। আপনার কমান্ডের প্রতি আপনার কোষসমূহের সাড়া দেওয়ার বিষয়টি হচ্ছে আকর্ষণের বিধি, যা আপনার শরীরের ভেতরে কাজ করছে। প্রতিটা অঙ্গের নিখুঁত প্রতিচ্ছবির মুখোমুখি হন। রোগের ছায়াটিও আপনাকে ছুতে পারবে না কখনো। রবার্ট কলিয়ার, 1885 থেকে 1950, নতুন চিন্তার গ্রন্থকার।
আপনি কি চান? আপনি কি ভালোবাসেন? কারণ সেটাই আপনার শরীরকে দেবেন আপনি। কোষগুলো হচ্ছে আপনার সবচেয়ে অনুগত প্রজা, যারা বিনা প্রশ্নে আপনার জন্য কাজ করে। আর তাই আপনি যা ভাবেন, যা অনুভব করেন, তা আপনার শরীরের বিধিতে পরিণত হয়। যখন শিশু ছিলেন তখন যেরকম ভালো অনুভব করতেন, সেই রকম ভালো অনুভব করতে চাইলে আপনার কোষগুলোকে এসব কমান্ড দিন। আজ আমি দারুণ বোধ করছি। আমার প্রচুর এনার্জি আছে। আমার দৃষ্টিশক্তি যথাযথ। আমি যা ইচ্ছে খেতে পারি। আর আমার আদর্শ ওজনও ধরে রাখতে পারি। আমি প্রতি রাতে শিশুর মতো ঘুমাই। আপনি একটা রাজ্যের শাসনকর্তা। আপনি যাই ভাবেন বা অনুভব করেন তাই আপনার রাজ্যের বিধান, আপনার দেহাভ্যন্তরীণ বিধান, আপনার হৃদয়ের শক্তি। এক দিক থেকে মানুষ হচ্ছে মহাবিশ্বের একটা ক্ষুদ্র সংস্করণ, অতঃপর মানুষ হচ্ছে মহাবিশ্বের একটা সূত্র। ডেভিড বোম, ১৯১৭ থেকে ১৯৯২, কোয়ান্টাম পদার্থবিজ্ঞানী। আমাদের সৌরজগৎ ও মহাবিশ্বের হুবহু মানচিত্র। আপনার হৃদয়পিণ্ড হচ্ছে সূর্য এবং আপনার বডি সিস্টেমের কেন্দ্র। আপনার অঙ্গগুলো হচ্ছে গ্রহ। ভারসাম্য ও ঐকতান বজায় রাখতে গ্রহগুলো যেমন সূর্যের ওপর নির্ভরশীল, তেমনি আপনার অঙ্গগুলো ভারসাম্য ও ঐকতান বজায় রাখতে হৃৎপিণ্ডের ওপর নির্ভরশীল। ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট অফ হার্ট ম্যাথ এর বিজ্ঞানীরা দেখিয়েছেন যে আপনার হৃদয়ে ভালোবাসা, কৃতজ্ঞতা ও গুণের মূল্যায়ন অনুভব করলে তা আপনার ইমিউনিটি সিস্টেম জোরালো করে, গুরুত্বপূর্ণ কেমিক্যাল উৎপাদন বাড়িয়ে দেয়, শারীরিক প্রাণশক্তি ও তেজ বাড়ায়, হ্রাস করে চাপের হরমোন লেভেল, উচ্চ রক্তচাপ, উদ্বিগ্নতা, অপরাধ ও দহন, ডায়াবেটিকদের গ্লুকোজ রেগুলেশনে উন্নতি ঘটায়। ভালোবাসার অনুভূতিও আপনার হৃৎপিণ্ডের ছন্দে উচ্চ মাত্রায় ঐকতান সৃষ্টি করে। হার্ডম্যাথ আরও দেখিয়েছেন হৃৎপিণ্ডের ম্যাগনেটিক ফিল্ড মস্তিষ্কের ম্যাগনেটিক ফিল্ডের চেয়ে ৫,০০০ গুণ বেশি শক্তিশালী এবং আমাদের শরীর থেকে কয়েক ফুট দূর পর্যন্ত পৌঁছাতে পারে। আমাদের দেহের উপর ভালোবাসার প্রভাব সম্পর্কে আমাদের উপলব্ধিকে আমূল পরিবর্তন করেছে অন্য বিজ্ঞানীরা পানি নিয়ে গবেষণার মাধ্যমে। স্বাস্থ্যের সঙ্গে পানির সম্পর্ক কি? আপনার দেহ ৭০% পানি দিয়ে তৈরি। আপনার মাথার ভেতরে পানি আছে ৮০%। জাপান, রাশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের গবেষকরা আবিষ্কার করেছেন ইতিবাচক কথা ও অনুভূতির সামনে যখন পানি উদ্ভাসিত হয়, যেমন ভালোবাসা ও কৃতজ্ঞতা, তখন পানির এনার্জি লেভেল শুধু বাড়েই না, পানির কাঠামো বদলে যায়। নিখুঁতভাবে তা ঐকতানপূর্ণ হয়ে ওঠে। ইতিবাচক অনুভূতি যত বেশি হয়, পানিও তত বেশি সুন্দর আর ঐকতানপূর্ণ হয়ে ওঠে। পানি যখন উদ্ভাসিত হয় নেতিবাচক আবেগের সামনে, যেমন ঘৃণা, তখন পানির এনার্জি লেভেল হ্রাস পায় এবং গোলমেলে পরিবর্তন ঘটে। পানির কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব পড়ে। মানুষের আবেগ যদি পানির কাঠামো বদলে দিতে পারে, আপনি কি কল্পনা করতে পারেন আপনার শরীরের স্বাস্থ্যের প্রতি কি করছে আপনার অনুভূতি? আপনার কোষগুলোর বেশিরভাগ অংশই তৈরি হয়েছে পানিতে। প্রতিটা কোষের কেন্দ্র হচ্ছে পানি এবং প্রতিটা কোষ সম্পূর্ণরূপে পরিবেষ্টিত রয়েছে পানির আস্তরণে। আপনি কি কল্পনা করতে পারেন আপনার শরীরের ওপর ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রভাব? আপনি কি কল্পনা করতে পারেন স্বাস্থ্য পুনরুদ্ধারে ভালোবাসা ও কৃতজ্ঞতার শক্তি? যখন আপনি ভালোবাসা অনুভব করেন, আপনার ভালোবাসার প্রভাব ফেলে আপনার শরীরের ১০০ ট্রিলিয়ন কোষের পানির উপর। নিখুঁত স্বাস্থ্যের জন্য ভালোবাসার শক্তি প্রয়োগ। যেখানে আছে মহত্তম ভালোবাসা, সেখানে সর্বদাই মিরাকল। উইলা ক্যাথার, ১৮৭৩ থেকে ১৯৪৭। আপনি যেরকম স্বাস্থ্য চান ও ভালোবাসেন তা পেতে হলে অবশ্যই ভালোবাসা দিতে হবে। যে কোনো অসুস্থতায় স্বাস্থ্যের ব্যাপারে ভালো অনুভূতি প্রদান করুন, কারণ কেবল ভালোবাসাই নিয়ে আসে নিখুঁত স্বাস্থ্য। আপনি অসুস্থতার ব্যাপারে খারাপ অনুভূতি দেবেন আর ভালো স্বাস্থ্য পাবেন, তা হয় না। যদি একটা ব্যাধিকে ঘৃণা করেন বা ভয় পান, তাহলে আপনি খারাপ অনুভূতি দিচ্ছেন। খারাপ অনুভূতির মাধ্যমে ব্যাধিকে কখনো দূর করা যায় না। আপনি যা চান তা নিয়ে যখন চিন্তা ও অনুভব করেন, আপনার কোষগুলো তখন স্বাস্থ্যের পূর্ণ শক্তি গ্রহণ করে। আপনি যা চান না সে সম্পর্কে যখন নেতিবাচক চিন্তা আর অনুভূতি প্রদান করেন, আপনার কোষের স্বাস্থ্য শক্তি হ্রাস পায়। আপনার স্বাস্থ্যের সঙ্গে সম্পর্ক নেই এমন সাবজেক্টের ব্যাপারে আপনি যদি খারাপ অনুভব করেন, তাতে কিছু আসে যায় না। যখন খারাপ অনুভব করেন, তখন আপনার শরীরের স্বাস্থ্য শক্তি হ্রাস করেন আপনি। কিন্তু যখন কোনো বিষয়ে ভালোবাসা অনুভব করেন, যেমন একটা রৌদ্রময় দিন, নতুন বাড়ি, বন্ধু বা পদোন্নতি, তখন আপনার শরীর গ্রহণ করে স্বাস্থ্যের পূর্ণ শক্তি। কৃতজ্ঞতা হচ্ছে মহান গুণক। তাই প্রতিটা দিন
ধন্যবাদ বলুন আপনার স্বাস্থ্যের জন্য। সারা পৃথিবীর টাকা দিয়েও স্বাস্থ্য কেনা যায় না, কারণ স্বাস্থ্য হচ্ছে জীবনের উপহার। কাজেই তা অন্য কিছুর চেয়েও বেশি। আপনার স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ থাকুন। এটাই সবচেয়ে সেরা স্বাস্থ্য বীমা, কারণ কৃতজ্ঞতা হচ্ছে স্বাস্থ্যের নিশ্চয়তা। খুদ না খুঁজে আপনার শরীরের জন্য কৃতজ্ঞ হন। আপনার শরীরের কোনো কিছু যদি পছন্দ না করেন আর তা নিয়ে সর্বক্ষণ চিন্তা করেন, তাহলে মনে রাখবেন শরীরের ভেতরে থাকা পানি আপনার অনুভূতি গ্রহণ করছে। বরং আপনার শরীরের যা পছন্দ করেন তার জন্য হৃদয় থেকে ধন্যবাদ বলুন এবং যা অপছন্দ করেন তা এড়িয়ে যান। ভালোবাসা সামনে নিয়ে আসে ভালোবাসা। আভিলার সেন্ট টেরেসা, 1515 থেকে 1582। ধর্মযাজিকা ও লেখক। খাদ্য গ্রহণের বা পানি পানের আগে দেখুন কি খেতে বা পান করতে চলেছেন এবং ভালোবাসা ও কৃতজ্ঞতা অনুভব করুন। খাবার খেতে বসার সময় নিশ্চিত করুন যে আপনার কথাবার্তা হবে ইতিবাচক। আশীর্বাদ পুষ্ট খাদ্য ভালোবাসা ও কৃতজ্ঞতা দেয় খাদ্যকে। যখন আপনি খাদ্যকে আশীর্বাদ দিচ্ছেন, তখন খাদ্যের মধ্যে থাকা পানির কাঠামো এবং আপনার শরীরে তার প্রভাব বদলে দিচ্ছেন। ভালোবাসা ও কৃতজ্ঞতার আশীর্বাদ পুষ্ট পানীয় একই কাজ করে। ভালোবাসার ইতিবাচক অনুভূতি সবকিছুর মধ্যকার পানির কাঠামো বদলে দিতে পারে। কাজেই সেই শক্তি ব্যবহার করুন। কোনো চিকিৎসা নেওয়ার সময় আপনি ভালোবাসা ও কৃতজ্ঞতা দিতে পারেন এবং সেগুলোর শক্তি ব্যবহার করতে পারেন। আপনি যদি সুস্থ হওয়ার কল্পনা করেন, তাহলে তা অনুভব করবেন, আর তা যদি অনুভব করেন, তাহলে সুস্থ হবেন। আপনার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে যদি দেখতে চান, তাহলে শুধু 50% বেশি সময় ভালোবাসা প্রদান করুন। অসুস্থতা থেকে সুস্থতায় পৌঁছানোর টিপিং পয়েন্ট হচ্ছে মাত্র 51%। যখন আপনার দৃষ্টিশক্তি পরীক্ষা করা হচ্ছে বা রক্তচাপ পরীক্ষা হচ্ছে অথবা সাধারণ চেক আপ হচ্ছে, পরীক্ষার ফল গ্রহণ করছেন কিংবা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো কিছু, তখন আপনার ভালো অনুভব করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফলাফল পাওয়ার জন্য। আকর্ষণের বিধি অনুযায়ী চেক আপ বা টেস্টের ফলাফলের সঙ্গে আপনার ফ্রিকোয়েন্সির অবশ্যই মিল থাকতে হবে। কাজেই আপনার প্রত্যাশা মতো ভালো ফলাফল আনতে হলে আপনাকে অবশ্যই তা গ্রহণের ফ্রিকোয়েন্সিতে থাকতে হবে। জীবনের ঘটনাবলী অন্যভাবে ঘটে না। আপনার জীবনের প্রতিটা পরিস্থিতির ফলাফল সর্বদাই মিলে যাবে আপনার ফ্রিকোয়েন্সির সঙ্গে, কারণ সেটাই হচ্ছে আকর্ষণের বিধি। একটা টেস্ট সম্পর্কে নিজেকে ভালো অনুভূতির ফ্রিকোয়েন্সিতে নিয়ে যেতে হলে আপনার কাঙ্ক্ষিত ফলাফল কল্পনা করুন এবং অনুভব করুন যে সেই ফলাফল আপনি আগেই পেয়েছেন। সম্ভাব্য যে কোনো ফলাফল আসতে পারে, কিন্তু ভালো ফলাফল গ্রহণের জন্য আপনাকে অবশ্যই ভালো অনুভূতির ফ্রিকোয়েন্সিতে থাকতে হবে। সম্ভাবনা আর মিরাকল মানে একই ব্যাপার। প্রেসিডেন্ট মেলফোর্ড, 1834 থেকে 1891। নতুন চিন্তার গ্রন্থকার। কল্পনা করুন আর অনুভব করুন আপনার শরীরে পাচ্ছেন কাঙ্ক্ষিত সুস্বাস্থ্য। যদি আপনার দৃষ্টিশক্তি পুনরুদ্ধার করতে চান, তাহলে সঠিক দৃষ্টিশক্তির জন্য ভালোবাসা দিন আর তা পাওয়ার কল্পনা করুন। সঠিক শোনার জন্য ভালোবাসা দিন আর তা পাওয়ার কল্পনা করুন। ঠিক ওজন, সঠিক দেহ এবং একটা অঙ্গের সঠিক স্বাস্থ্যের জন্য ভালোবাসা দিন আর তা নিয়ে কল্পনা করুন। আপনার যা কিছু আছে তার জন্য সম্পূর্ণ কৃতজ্ঞ থাকুন। আপনি যেরকম চান সেভাবে বদলে যাবে আপনার শরীর, কিন্তু সেটা সম্ভব কেবল ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি দিয়ে। একজন উপযুক্ত ও অল্প বয়সী নারীকে বলা হয়েছিল যে সে বিরল হৃদরোগে আক্রান্ত। তার জীবন যেন ভেঙে পড়ল। হঠাৎ সে দুর্বল ও ভঙ্গুর বোধ করতে লাগলো। আরোগ্যের সম্ভাবনা সহ তার ভবিষ্যৎ, একটা স্বাভাবিক স্বাস্থ্যকর জীবন উধাও হয়ে গেল। তার দুটো অল্প বয়সী মেয়ে মাহারা হয়ে যাবে এই চিন্তায় সে আতঙ্কিত হয়ে পড়েছিল। কিন্তু এই নারী সিদ্ধান্ত নিয়েছিলেন হৃদরোগ থেকে মুক্তি পাওয়ার জন্য সে সবকিছু করবে। হৃৎপিণ্ডের ব্যাপারে কোনো নেতিবাচক ভাবনাকে প্রশ্রয় দিতে অস্বীকার করেছিলেন সে। প্রতিদিন সে ডান হাত রাখত তার হৃৎপিণ্ডের ওপর এবং কল্পনা করত যে তার হৃৎপিণ্ড শক্তিশালী ও স্বাস্থ্যবান। প্রতিদিন সকালে হাঁটার সময় করত। কার্ডিওলজিস্টরা তাকে বলেছে যে সে সুস্থ হয়ে গেছে। 4 মাস ধরে প্রতিদিন এসব কাজ সে করেছিল এবং 4 মাস পর তার কার্ডিওলজিস্টরা তার হৃৎপিণ্ড পরীক্ষা করতে এসে বিস্ময়ে থ হয়ে যান। তার পুরনো টেস্টের বিপরীতে নতুন টেস্ট বারবার চেক করতে থাকেন, কারণ নতুন টেস্টে দেখা যায় যে সেই নারীর হৃৎপিণ্ড নিখুঁতভাবে শক্তিশালী ও স্বাস্থ্যবান। ওই নারী মেনে চলেছিল ভালোবাসার আকর্ষণের বিধি। একটা অসুস্থ হৃৎপিণ্ডের আরোগ্যের সম্ভাবনা তার মনে ছিল না, কিন্তু একটা স্বাস্থ্যবান হৃৎপিণ্ডের জন্য সে ভালোবাসা দিয়েছিল এবং ফলাফল হিসেবে একটা স্বাস্থ্যবান হৃৎপিণ্ড পেয়েছিল। আপনি যদি কোনো ধরনের অসুস্থতায় পড়েন, তাহলে আপনার ভাবনা ও কথায় যেন তার জায়গা না নিতে পারে সেদিকে সতর্ক থাকুন। অসুস্থতাকে ঘৃণাও করবেন না, কারণ তাতে
নেতিবাচকতা প্রদান করা হবে। আর পরিবর্তে ভালোবাসা দিন স্বাস্থ্যকে, তাকে ধারণ করুন, নিজের করে নিন। আপনার ব্যাধির সঙ্গে বসবাস করা থেকে আপনার মনকে যতদূর সম্ভব সরিয়ে রাখুন। দৃঢ়তা আর শক্তির কথা ভাবুন, আপনার দিকে তা আসবে। স্বাস্থ্যের কথা ভাবুন, আপনি তা পাবেন। প্রেসিডেন্ট মেলফোর্ড, 1834 থেকে 1891। আপনার স্বাস্থ্যের জন্য যে মুহূর্তে ভালোবাসা অনুভব করবেন, সেই মুহূর্তে আপনার শরীরে যে কোনো নেতিবাচকতা দূর করে দেবে ভালোবাসার শক্তি। আপনার স্বাস্থ্যের ব্যাপারে ভালো অনুভব করাটা যদি কঠিন হয়, তাহলে কোনো বিষয়ে ভালোবাসা অনুভব করা গুরুত্বপূর্ণ। সুতরাং যা কিছু ভালোবাসেন তাই দিয়ে ভরে ফেলুন নিজের চারপাশ। আর যতদূর সম্ভব ভালো অনুভব করতে সেগুলো ব্যবহার করুন। বাইরের দুনিয়ায় যত কিছু সম্ভব ব্যবহার করুন, যাতে আপনি ভালোবাসা অনুভব করতে পারেন। সেই চলচ্চিত্র দেখুন যেটা দেখে আপনি হাসবেন, ভালো অনুভব করবেন। সেই চলচ্চিত্র দেখবেন না যেটা দেখে উদ্বেগ বা দুঃখ অনুভব করবেন। যে গান শুনলে ভালো অনুভব করবেন সেই গান শুনুন। পরিচিত ব্যক্তিদের কৌতুক বলতে বলুন আর কৌতুক শুনে হাসুন, কিংবা তাদের বলুন আপনাকে তাদের সবচেয়ে বিব্রতকর মুহূর্তের কাহিনী শোনাক। আপনার ভালোবাসার বস্তুগুলো আপনি চেনেন, আপনার প্রিয় জিনিসগুলো আপনি চেনেন। আপনি জানেন কিসে আপনার আনন্দ হয়, কাজেই সেগুলোর নিকটবর্তী হন এবং যতটা পারেন ভালো অনুভব করুন। সৃজন প্রক্রিয়া ব্যবহার করুন, পাওয়ারের চাবিকাঠি ব্যবহার করুন। মনে রাখবেন, টিপিং পয়েন্টে পৌঁছানোর জন্য সর্বনিম্ন 51% সময় ভালোবাসা আর অনুভূতি প্রদান করতে হবে। তাহলেই সব বদলে যাবে। অসুস্থ কাউকে সাহায্য করতে চাইলে আপনি সৃজন প্রক্রিয়া ব্যবহার করতে পারেন। কল্পনা ও অনুভব করতে পারেন যে সেই ব্যক্তি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। যদিও আরেক ব্যক্তি আকর্ষণের বিধিকে যা দিচ্ছে তা আপনি অগ্রাহ্য করতে পারেন না, আপনার পাওয়ার তাদের একটা ফ্রিকোয়েন্সিতে উন্নতি করতে সাহায্য করতে পারে, যেখানে তারা সুস্বাস্থ্য পাবে। সৌন্দর্য আসে ভালোবাসা থেকে। আপনার মধ্যে যখন ভালোবাসা জন্ম নেয়, তখন সৌন্দর্য জন্ম নেয়। যেহেতু ভালোবাসা হচ্ছে আত্মার সৌন্দর্য। হিপ্পোর সেন্ট অগাস্টিন, 354 থেকে 430। ধর্মতাত্ত্বিক ও বিশপ, সমস্ত সৌন্দর্য আসে ভালোবাসার শক্তি থেকে। ভালোবাসার ভেতর দিয়ে অসীম সৌন্দর্য পৌঁছায় আপনার কাছে। কিন্তু সমস্যা হচ্ছে, অধিকাংশ মানুষ তাদের শরীরের মূল্যায়ন করার চেয়ে সমালোচনা করে বেশি এবং ত্রুটি খুঁজে বেড়ায়। আপনার শরীরের ব্যাপারে ত্রুটি খোঁজা আর নিরানন্দ হওয়ার বিষয়টি যখন ঘটে, তখন তা আপনার কাছে সৌন্দর্য নিয়ে আসে না। এতে শুধু আরো ত্রুটি এবং আরো নিরানন্দই আসে। সৌন্দর্যের কারবার বিপুল। প্রতি সেকেন্ডে অসীম সৌন্দর্য বর্ষিত হচ্ছে আপনার উপর। কিন্তু তা পেতে হলে আপনাকে আগে ভালোবাসা দিতে হবে। যত সুখী হবেন তত বেশি সুন্দর হবেন আপনি। রেখাগুলো মুছে যাবে, ত্বক মসৃণ হবে আর উজ্জ্বল হতে শুরু করবেন। চুল ঘন ও মজবুত হবে, চোখে ঝিলিক আসবে আর চোখের রং গাঢ় হবে। সবচেয়ে বড় কথা, আপনি প্রমাণ দেখতে পাবেন যে সৌন্দর্য আসে ভালোবাসা থেকে। যখন আপনি যেখানেই যান, লোকজন আপনার দিকে এগিয়ে আসে। যতটুকু অনুভব করেন ততটুকুই বয়স্ক। প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে মানুষ একসময় শত শত বছর বেঁচে থাকত। কেউ বাঁচত 800 বছর, কেউ বাঁচত 5 বা 600 বছর। কিন্তু দীর্ঘায়ু ছিল সাধারণ বিষয়। তাহলে কি ঘটেছিল? মানুষ বদলে ফেলেছিল তার বিশ্বাস। শত শত বছর বেঁচে থাকার বিশ্বাস তারা পরিবর্তন করেছিল প্রজন্মের পর প্রজন্ম ধরে। তারা হ্রাসকৃত আয়ুষ্কালে বিশ্বাস করতে আরম্ভ করেছিল। আমরা সেই হ্রাসকৃত আয়ুষ্কালের বিশ্বাস পেয়েছি উত্তরাধিকার সূত্রে। আমাদের জন্মের সময় থেকে আমরা কতদিন বাঁচতে পারি সেই বিশ্বাস সেলাই হয়ে গেছে আমাদের মনে ও অন্তরে। তখন থেকে আমাদের শরীরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকার মন্ত্র দিয়ে দিয়েছি আমরা। ফলে আমরা যেভাবে প্রোগ্রাম করে দিয়েছি সেভাবে চলছে আমাদের শরীর। জীববিজ্ঞানে এখনো এমন কিছু পাওয়া যায়নি যা থেকে মৃত্যুর সম্ভাব্য প্রতিপন্ন হয়। এ থেকে আমার মনে হয় এটা আদৌ সম্ভাব্য কিছু নয় এবং শুধু সময়ের ব্যাপার। যখন বিজ্ঞানীরা আবিষ্কার করবেন আমাদের সমস্যা করছে কিসে। রিচার্ড হেইনম্যান, 1918 থেকে 1988, নোবেল পুরস্কারপ্রাপ্ত কোয়ান্টাম পদার্থবিজ্ঞানী। যদি আপনার পক্ষে সম্ভব হয় কতদিন বাঁচবেন তার উপর সীমারেখা টেনে দেবেন না। শুধু একজন ব্যক্তিকে জীবনের প্রত্যাশিত আয়ুষ্কালের সীমা ভেঙে দিতে হবে। তাহলে সমস্ত মানবজাতির প্রত্যাশিত আয়ুষ্কালের গতিপথ বদলে যাবে। একজনের পর একজন অনুসরণ করবে। কারণ এক ব্যক্তি যখন বর্তমান আয়ুষ্কালের চেয়েও অনেক বেশি দিন বেঁচে থাকবে, অন্য লোকেরা তখন বিশ্বাস ও অনুভব করবে যে তারাও ততদিন বেঁচে থাকতে পারে এবং তারা বেঁচে থাকবে। আপনি যখন বিশ্বাস করবেন আর অনুভব করবেন যে বার্ধক্য আর ক্ষয়প্রাপ্ত হওয়া সম্ভাব্য, তখন এসব ঘটবে। আপনার কোষ, অঙ্গ ও শরীর গ্রহণ করে নেয় আপনার বিশ্বাস ও অনুভূতি। নিজেকে তরুণ অনুভব করুন, বার্ধক্য অনুভব করা বন্ধ করুন।
অনুভব করুন আপনার বার্ধক্য হচ্ছে কেবল একটা বিশ্বাস যা আপনাকে প্রদান করা হয়েছে এবং যেটাকে আপনি একটা প্রোগ্রাম হিসেবে সেট করে দিয়েছেন আপনার শরীরকে। আপনাকে যে কমান্ড দেয়া হচ্ছে তা আপনি পরিবর্তন করতে পারেন যখন ইচ্ছা, আপনার বিশ্বাস পরিবর্তনের মাধ্যমে। আপনার বিশ্বাস কিভাবে পরিবর্তন করতে পারবেন? ভালোবাসা প্রদানের দ্বারা। সীমাবদ্ধতা, বার্ধক্য বা রোগের মতো নেতিবাচক বিশ্বাস ভালোবাসা থেকে আসে না। আপনি যখন ভালোবাসা দেন, আপনি যখন ভালো অনুভব করেন, ভালোবাসা নিশ্চিহ্ন করে দেয় সব নেতিবাচকতা যা আপনার ক্ষতি করে সেই নেতিবাচক বিশ্বাস সহ। যে ভালোবাসা সবার জন্য প্রচুর পরিমাণে বহির্গত হয়, সেটাই হচ্ছে জীবনের আসল পরশমণি, শারীরিক আয়ুর ঝর্ণা। এর অভাবেই বার্ধক্যের অনুভূতি উৎপন্ন হয়। জোসিয়া গিলবার্ট, 1819 থেকে 1881, গ্রন্থকার। ভালোবাসা সত্য। আপনি যখন ছিলেন ছোট্ট এক শিশু, তখন ছিলেন নমনীয় আর তরল, কারণ জীবনের অসংখ্য নেতিবাচক বিশ্বাস তখনও আপনার মধ্যে আকার নেয়নি বা গৃহীত হয়নি। যতই আপনার বয়স বেড়েছে, তত বেশি নেতিবাচকতা আর সীমাবদ্ধতার অনুভূতি ঢুকেছে আপনার মধ্যে। ফলে আপনার মধ্যে বেশি করে জেগে বসেছে ওইসব ভাবনা আর আপনি কম নমনীয় হয়েছেন। এটা চমৎকার জীবন নয়, এটা সীমাবদ্ধ জীবন। আপনি যত বেশি ভালোবাসবেন, তত বেশি ভালোবাসার শক্তি নিশ্চিহ্ন করে দেবে আপনার দেহ ও মনের নেতিবাচকতাকে। আর যখন আপনি সুখী, কৃতজ্ঞ ও প্রফুল্ল, তখন অনুভব করতে পারবেন নেতিবাচক সবকিছুকে নিশ্চিহ্ন করে দিচ্ছে ভালোবাসা। আপনি এটা অনুভব করতে পারেন। আপনি হালকা বোধ করবেন। আপনি অজেয় অনুভব করবেন। বিশ্বের শীর্ষে ওঠার অনুভূতি কাজ করবে আপনার ভেতর। আপনি যখন অধিক থেকে অধিকতর ভালোবাসা দেবেন, তখন লক্ষ্য করবেন আপনার শরীরে পরিবর্তন ঘটতে শুরু করেছে। খাবারের স্বাদ আরো ভালো লাগবে, রং আরো উজ্জ্বল হয়ে উঠবে, শব্দ হবে আরো স্পষ্ট। আপনার শরীরের আঁচিল বা ছোট দাগ ঝাপসা হয়ে ও মুছে যেতে শুরু করবে। আপনার শরীর আরো নমনীয় বোধ করতে শুরু করবে, আড়ষ্টতা উধাও হয়ে যেতে শুরু করবে। আপনি যখন ভালোবাসা দেন আর আপনার শরীরে অলৌকিকের অভিজ্ঞতা লাভ করেন, আপনার কোনো সন্দেহ থাকবে না যে ভালোবাসা হচ্ছে স্বাস্থ্যের উৎস। সব মিরাকলের পেছনে রয়েছে ভালোবাসা। সমস্ত মিরাকল হচ্ছে সক্রিয় ভালোবাসার শক্তি। মিরাকল সৃষ্টি হয় নেতিবাচকতা থেকে সরে এসে শুধুমাত্র ভালোবাসায় মনোযোগ কেন্দ্রীভূত করার মাধ্যমে। আপনি যদি সারা জীবন ধরে একজন নিরাশাবাদীও হন, তার মানে এটা নয় যে আপনার পক্ষে এটা অনেক দেরি হয়ে গেছে। একজন নিরাশাবাদী হচ্ছে ঠিক সেই লোকটা যে নিজের সম্পর্কে যেভাবে বর্ণনা দেয়। এই লোক যখন তার স্ত্রীর কাছ থেকে আকস্মিক বার্তা পায় যে তাদের তৃতীয় সন্তান আসছে, তার তখন ভাবনা হয় যে তাদের জীবনে এই তৃতীয় সন্তানের নেতিবাচক প্রভাব পড়বে কি রকম। কিন্তু সে যা উপলব্ধি করতে পারে না তা হলো তার ওইসব নেতিবাচক ভাবনা আর অনুভূতি তার জন্য কি ভূমিকা পালন করবে। তার স্ত্রী সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসে, তাকে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয় এবং ইমার্জেন্সি সি সেকশনে তাদের বাচ্চার ডেলিভারি সম্পন্ন হয়। 3 জন বিশেষজ্ঞ ডাক্তার বলেন 23 সপ্তাহের গর্ভধারণকালে জন্ম নেওয়া তাদের সন্তানের বেঁচে থাকার সম্ভাবনা শূন্য। লোকটা হাঁটু গেড়ে বসে পড়ে। সে কখনোই একটা সন্তান হারানোর আশা করে না। সি সেকশনের কাজ শেষ হওয়ার পর লোকটাকে নিয়ে যাওয়া হয় কামরার পাশে, যাতে সে সদ্যজাত ছেলেকে দেখতে পায়। তার ছেলেটির দৈর্ঘ্য কয়েক ইঞ্চি, ওজন মাত্র 12 আউন্স। একটা ভেন্টিলেটর দিয়ে মেডিকেল কর্মীরা বাচ্চাটির শ্বাস-প্রশ্বাস চালু রাখার চেষ্টা করছে, কিন্তু তার হৃদস্পন্দন ক্রমশ নেমে যাচ্ছে। বিশেষজ্ঞ ডাক্তার বলেন তাদের পক্ষে করার মতো আর কিছুই নেই। লোকটি মনে মনে চিৎকার করে ওঠে, প্লিজ। আর ঠিক সেই মুহূর্তে ভেন্টিলেটরে বাচ্চাটির শ্বাসক্রিয়া সচল হয়ে ওঠে আর হৃদস্পন্দন উপরে উঠতে থাকে। দিনগুলো চলে যায়। হাসপাতালের সব ডাক্তার বলতে থাকে বাচ্চাটি টিকবে না। কিন্তু সারা জীবন ধরে নিরাশাবাদী লোকটা কল্পনা করতে শুরু করে সে যা চাইছিল। প্রতি রাতে ঘুমাতে গিয়ে সে কল্পনা করত তার শিশু সন্তানের ওপর ভালোবাসার আলো জ্বলজ্বল করছে। সকালে যখন ঘুম ভাঙত, তার খোদাকে ধন্যবাদ দিত সে তার শিশু সন্তানটি জীবিত অবস্থায় রাত পার করে দেওয়ার জন্য। দিন দিন উন্নতি হচ্ছিল বাচ্চাটির। লোকটির দিকে যেসব প্রতিকূলতা নিক্ষিপ্ত হয়েছিল সেগুলো সে জয় করেছিল। ইন্টেনসিভ কেয়ারে 4 মাস রাখার পর বাচ্চাটাকে তারা বাড়িতে নিয়ে যেতে পেরেছিল। যে বাচ্চাটির বেঁচে থাকার সম্ভাবনা বলা হয়েছিল 0%। সব মিরাকলের পেছনে রয়েছে ভালোবাসা। পাওয়ারের মূল কথা 1, আপনার বিশ্বাস বা সুদৃঢ় অনুভূতির দ্বারা শরীরকে অব্যাহতভাবে যা দেন, আপনার শরীরে সেই জিনিসই পান। আপনার প্রতিটা অনুভূতি আপনার গোটা শরীরের সমস্ত কোষ ও অঙ্গকে পরিতৃপ্ত করে।
2 আপনি একটা রাজ্যের শাসনকর্তা এবং আপনার কোষগুলো হচ্ছে আপনার সবচেয়ে অনুগত প্রজা যারা বিনা প্রশ্নে আপনার সেবা করে। সুতরাং আপনি যাই চিন্তা বা অনুভব করেন তাই আপনার রাজ্যের বিধানে পরিণত হয়, আপনার দেহে অভ্যন্তরীণ বিধান। 3 আপনি যা চান না তার প্রতি যখন নেতিবাচক ভাবনা ও অনুভূতি প্রদান করেন তখন আপনার কোষের স্বাস্থ্য শক্তি হ্রাস পায়। কোনো কিছুর জন্য যখন ভালোবাসা অনুভব করেন, যেমন রৌদ্রময় দিন, নতুন বাড়ি, বন্ধু বা পদোন্নতি, তখন আপনার শরীর পূর্ণ স্বাস্থ্য শক্তি গ্রহণ করে। 4 কৃতজ্ঞতা হচ্ছে মহান গুণক, তাই প্রতিটা দিন আপনার স্বাস্থ্যের জন্য ধন্যবাদ বলুন। 5 আপনার শরীরের ব্যাপারে যা পছন্দ করেন তার জন্য সমস্ত হৃদয় দিয়ে ধন্যবাদ বলুন এবং যা পছন্দ করেন না তা উপেক্ষা করুন। 6 আপনার স্বাস্থ্যের উন্নতি দেখতে চাইলে 50% বেশি সময় স্বাস্থ্যকে ভালোবাসা দিন। অসুস্থতা থেকে সুস্থতায় পৌঁছাতে 51% হচ্ছে টিপিং পয়েন্ট। 7 আপনি যদি সুস্থতা বোধ করেন তাহলে যেন তা আপনার ভাবনা ও কথায় ধারণ না করেন। পরবর্তীতে স্বাস্থ্যকে ভালোবাসা দিন, স্বাস্থ্যকে ধারণ করুন, স্বাস্থ্যকে নিজের করে নিন। 8 যথার্থ ওজন, যথার্থ শরীর, একটা অঙ্গের যথার্থ স্বাস্থ্যের জন্য ভালোবাসা দিন এবং তা পাচ্ছেন বলে কল্পনা করুন। যা কিছু আপনার আছে তার জন্য সম্পূর্ণ কৃতজ্ঞ থাকুন। 9 আপনি যদি বিশ্বাস করেন যে বয়সের ভারে আপনার শরীরের অবনতি ঘটবে তাহলে আপনি সেই বিশ্বাস দিচ্ছেন এবং আকর্ষণের বিধি অবশ্যই এই পরিস্থিতি ফেরত দেবে আপনাকে। 10 তারুণ্য অনুভব করুন এবং বয়স ভাবা বাদ দিন। 11 আপনি যেভাবে চান সেভাবেই আপনার শরীর পরিবর্তিত হবে, আপনার ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতির ভেতর দিয়ে। পাওয়ার ও আপনি ভালোর জন্য, জীবনের প্রয়োজনে সবকিছুর জন্য সুখের ক্ষমতা রয়েছে আমাদের প্রত্যেকের মধ্যে। পাওয়ার আছে সীমাহীন পাওয়ার। রবার্ট কলিয়ার 1885 থেকে 1950, নতুন চিন্তার গ্রন্থকার। সবকিছুর একটা ফ্রিকোয়েন্সি আছে, সবকিছুর। প্রতিটা কথার রয়েছে ফ্রিকোয়েন্সি, প্রতিটা শব্দের, প্রতিটা রঙের, প্রতিটা গাছের, প্রাণীর, উদ্ভিদের, খনিজের, সমস্ত বস্তুর। সব ধরনের খাদ্য ও পানীয়ের আছে ফ্রিকোয়েন্সি। প্রতিটা স্থান, শহর ও দেশের ফ্রিকোয়েন্সি আছে। বাতাস, আগুন, মাটি, পানি, সবকিছুর ফ্রিকোয়েন্সি আছে। স্বাস্থ্য, রোগ, প্রচুর টাকা, টাকার অভাব, সাফল্য ও ব্যর্থতার ফ্রিকোয়েন্সি আছে। প্রতিটা ঘটনা, পরিস্থিতি ও অবস্থার ফ্রিকোয়েন্সি আছে। এমনকি আপনার নামেরও একটা ফ্রিকোয়েন্সি আছে। কিন্তু আপনার ফ্রিকোয়েন্সির আসল নামটা হচ্ছে যা আপনি অনুভব করছেন। আর আপনি যা অনুভব করছেন তা আপনার জীবনে নিয়ে আসছে সেই সবকিছু যেগুলো রয়েছে আপনার অনুরূপ ফ্রিকোয়েন্সিতে। আপনি যখন সুখী বোধ করেন, সুখী বোধ করতেই থাকেন, তখন কেবল সুখী লোকজন, পরিস্থিতি আর ঘটনা আসতে পারে আপনার জীবনে। আপনি যদি চাপ অনুভব করেন আর চাপ অনুভব করতেই থাকেন তাহলে আরো বেশি বেশি চাপ আসতে পারে আপনার জীবনে, লোকজন, পরিস্থিতি আর ঘটনাবলীর মাধ্যমে। দেরি হয়ে যাচ্ছে বলে যখন তাড়াহুড়া করেন তখন আপনি এই ঘটনা দেখেছেন। তাড়াহুড়া হচ্ছে একটা নেতিবাচক অনুভূতি। আপনি যখন তাড়াহুড়া করেন আর দেরি হয়ে যাওয়ার শঙ্কা অনুভব করেন তখন আসলে আপনার পথে নিয়ে আসেন সব ধরনের বাধা বিপত্তি আর বিলম্ব। এটা আকর্ষণের বিধি যা কাজ করছে আপনার জীবনে। আপনি দিন শুরু করার আগে ভালো বোধ করা কতখানি গুরুত্বপূর্ণ তা কি দেখতে পান? আপনি যদি ভালো বোধ করার সময়টুকু না নেন তাহলে আর দিনের ভালো জিনিসগুলো নিতে পারবেন না। আর নেতিবাচক বিষয়গুলো একবার এসে পড়লে সেগুলোর পরিবর্তন ঘটানো কঠিন হয়ে পড়ে, কারণ সেগুলো আপনার মুখোমুখি হলে আপনি বাস্তবিকই সেগুলো বিশ্বাস করবেন। ভালো বোধ করার জন্য সময় নেওয়া অনেক বেশি সহজ। তাহলে আর প্রথমেই নেতিবাচকতা আসার সুযোগ থাকবে না। আপনার অনুভূতির ধরন পরিবর্তন করে জীবনের যে কোনো কিছু বদলে ফেলতে পারেন আপনি। কিন্তু প্রথমেই বেশি বেশি ভালো জিনিসকে আপনার কাছে আসতে দেয়া কি ভালো আইডিয়া নয়? আপনার জীবন চলচ্চিত্র দেখুন। জীবন হচ্ছে ঐন্দ্রজালিক। আপনার জীবনে একদিন যা ঘটে তা যে কোনো ফ্যান্টাসি মুভির চেয়ে অনেক বেশি জাদুময়। কিন্তু একটা চলচ্চিত্র দেখার সময় যে মনোযোগ আপনার থাকে, ঠিক সেই মনোযোগ দিয়েই আপনাকে দেখতে হবে কি ঘটছে। যদি একটা চলচ্চিত্র দেখেন আর সেটা ফোন কলে মনোযোগ বিক্ষিপ্ত হয় বা আপনি ঘুমিয়ে পড়েন তাহলে ঘটনা মিস করেন। আপনার নিজের জীবনের চলচ্চিত্রের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটে। আপনার দিনের পর্দায় যে চলচ্চিত্র অবিরাম প্রদর্শিত হচ্ছে, আপনি যদি ঘুমের মধ্যে হাঁটাচলা করেন এবং সতর্ক না থাকেন তাহলে আপনাকে বলা কথাগুলো মিস করবেন, বার্তা মিস করবেন যা আপনাকে পথ নির্দেশনা করছে, পরিচালিত করছে। জীবন আপনার প্রতি সাড়া দিচ্ছে, জীবন আপনার সঙ্গে যোগাযোগ করছে। এর মধ্যে আকস্মিক বা কাকতালীয় কিছু নেই। প্রতিটা জিনিসের রয়েছে একটা ফ্রিকোয়েন্সি। আর আপনার জীবনে কিছু যখন আসে তখন তার অর্থ হচ্ছে সেটাও আপনার মতো একই ফ্রিকোয়েন্সিতে রয়েছে। যা কিছু আপনি দেখান, প্রতিটা সানি, রং, ব্যক্তি, বস্তু, যা কিছু আপনি শোনেন, প্রতিটা পরিস্থিতি ও ঘটনা রয়েছে আপনার ফ্রিকোয়েন্সিতে। এই সংযোগে আসল ঘটনা এমনই বিস্ময়কর যে মনে হয় যেন স্রষ্টা স্বয়ং
রোমাঞ্চকরভাবে এই গ্রহের নকশা করেছিলেন নিকোলা টেসলা 1856 থেকে 1943, রেডিও ও অল্টারনেটিং কারেন্টের উদ্ভাবক। আপনি জানেন যে গাড়ি চালানোর সময় আপনি যখন একটা পুলিশের গাড়ি দেখতে পান অকস্মাৎ অধিক সতর্ক হয়ে ওঠেন। পুলিশের গাড়ি দেখতে পাওয়ার একটা কারণ আছে এবং খুব সম্ভবত সেটা বলছে আরো সাবধান হও। পুলিশের গাড়ি দেখতে পাওয়ার অর্থ হয়তো আপনার কাছে আরো বেশি, কিন্তু উত্তর পেতে হলে আপনাকে জানতে চাইতে হবে এটা আমাকে কি বলছে। পুলিশ আইন শৃঙ্খলার প্রতিনিধিত্ব করে, কাজে পুলিশের গাড়ি একটা বার্তা হতে পারে যে আপনার জীবনে কোনো শৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটেছে, যেমন আপনার বন্ধুকে ফিরতি ফোন করতে ভুলে গেছেন কিংবা কোনো ব্যাপারে কাউকে ধন্যবাদ দেননি। একটা অ্যাম্বুলেন্সের সাইরেন যখন শুনতে পান তা আপনাকে কি বলছে? সে কি আপনাকে কৃতজ্ঞ হতে বলছে আপনার স্বাস্থ্যের জন্য? সে কি আপনার জীবনের লোকেদের সুস্বাস্থ্যের জন্য আপনাকে ভালোবাসা ও ধন্যবাদ দেওয়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছে? যখন দেখতে পান দমকলের গাড়ি সংকেত দিতে দিতে আপনার পাশ দিয়ে ছুটে যাচ্ছে, সেটা আপনাকে কি বলছে? সেটা কি বলছে যে আপনার জীবনের কোথাও আগুন লেগেছে যা নেভানো দরকার, নাকি আপনার ভালোবাসার আগুন জ্বালাতে বলছে? আপনার জীবনে আসা বিভিন্ন বিষয়ের অর্থ শুধু আপনিই জানবেন, কিন্তু আপনার চারপাশে যা ঘটছে সে ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, যাতে আপনি প্রশ্ন করতে পারেন আর আপনার জন্য আসা বার্তার অর্থ বের করতে পারেন। আপনাকে বার্তা আর ফিডব্যাক দেয়া হচ্ছে অবিরাম। সারা জীবন এসব বার্তা আপনি গ্রহণ করছেন। আমি যখনই কিছু শুনতে পাই, আমার কাছাকাছি দাঁড়ানো দুজন অচেনা লোকের মধ্যকার কথাও যদি হয়, যদি আমি তাদের কথা শুনতে পাই, তাহলে তাদের কথার অর্থ রয়েছে আমার জীবনে। তাদের কথা আমার জন্য একটা বার্তা। আমার জন্য তারা প্রাসঙ্গিক। আমার জন্য তারা প্রাসঙ্গিক কারণ আমি যে ফ্রিকোয়েন্সিতে আছি তারাও সেই একই ফ্রিকোয়েন্সিতে আছে। আমি যদি অন্য ফ্রিকোয়েন্সিতে থাকতাম তাহলে সাইন আমার চোখে পড়তো না। দুজন অচেনা লোকের কথা শোনার মতো দূরত্বেও থাকতাম না। আমার দিনে আমাকে ঘিরে থাকা প্রতিটা বস্তু কথা বলছে আমার সঙ্গে, আমাকে দিচ্ছে অবিরাম ফিডব্যাক আর বার্তা। আমি যদি লক্ষ্য করি যে আমার চারপাশের মানুষ যতটা আনন্দিত বা হাসিখুশি ছিল ততটা আনন্দিত বা হাসিখুশি নেই, আমি জানবো আমার অনুভূতির ফ্রিকোয়েন্সি পড়ে গেছে এবং অবিলম্বে আমার ভালোবাসার বস্তুগুলোর কথা চিন্তা করব একটার পর একটা, যতক্ষণ না সুখী অনুভব করি। দুনিয়ার যে পরিবর্তন দেখার ইচ্ছা আমরা করি সেই পরিবর্তন আমাদের হওয়া দরকার। মহাত্মা গান্ধী 1869 থেকে 1948, ভারতীয় রাজনৈতিক নেতা। আপনার গোপন প্রতীক। ভালোবাসার শক্তির বস্তুগত প্রমাণ দেখতে চাওয়ার মাধ্যমে আপনি আকর্ষণের বিধির সঙ্গে খেলা করতে পারেন। ভালোবাসার কিছু নিয়ে চিন্তা করুন, সেটাকে আপনার ভালোবাসার শক্তির প্রতীক বানান। যখনই আপনার এই প্রতীক দেখবেন বা এর কথা শুনবেন, আপনি জানবেন যে ভালোবাসার শক্তি আপনার সঙ্গে রয়েছে। আমার প্রতীক হিসেবে আমি ব্যবহার করি প্রভাময়, ঝিলিকপূর্ণ আলো, যাতে রোদ এসে যদি লাগে আমার চোখে কিংবা কোনো কিছুর প্রতিফলন ঘটায়, কিংবা আমি যদি কিছু দেখি যা আলো ও ঝিলিক প্রতিফলিত করে, আমি জানবো এটা ভালোবাসার শক্তি। এটা আছে আমার সঙ্গে। আমি যখন আনন্দে নিমজ্জিত আর ভালোবাসায় পূর্ণ, তখন আমার চারপাশের সবকিছু থেকে আলো ঠিকরে বেরোবে। আমার বোন রংধনুকে তার প্রতীক হিসেবে ব্যবহার করে, আর যখন সে ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরপুর থাকে তখন যেদিকে তাকায় আলোর রংধনু দেখতে পায়। তার চারপাশে থাকে সব ধরনের রংধনু। আপনি প্রতীক হিসেবে ব্যবহার করতে পারেন তারা, সোনা, রূপা, যে কোনো রং, প্রাণী, পাখি, গাছ অথবা ফুল যা আপনি ভালোবাসেন। আপনার গোপন প্রতীক হিসেবে বাছাই করতে পারেন কোনো কথা বা শব্দ। শুধু নিশ্চিত করুন যে আপনি যাই পছন্দ করবেন তা যেন হয় আপনার ভালোবাসা ও আরাধনার বস্তু। আপনি যদি চান ভালোবাসার শক্তির তরফ থেকে আপনার প্রতি ওয়ার্নিং সাইন হিসেবেও একটা প্রতীক বাছাই করতে পারেন, যা আপনাকে মনোযোগ দিতে হবে। প্রকৃতপক্ষে আপনি সর্বক্ষণই বার্তা ও হুঁশিয়ারি পাচ্ছেন। যখন কিছু ফেলে দেন, যখন হোঁচট খান, কাপড় চেপে ধরেন অথবা কোনো কিছুর সঙ্গে ধাক্কা খান, এগুলো সবই হচ্ছে হুঁশিয়ারি ও বার্তা। যা আপনি ভাবছেন ও অনুভব করছেন তা থামাতে বলা হচ্ছে আপনাকে। এটা জীবন ও মহাজগতের সাধারণ ফিজিক্স। আমি যখন সৌরজগতের দিকে তাকাই তখন দেখি যথাযথ পরিমাণ তাপ ও আলো গ্রহণ করতে সূর্য থেকে সঠিক দূরত্বে অবস্থান করছে পৃথিবী। এটা আকস্মিকভাবে ঘটেনি। আইজাক নিউটন 1643 থেকে 1727, গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী। জীবন হচ্ছে ঐন্দ্রজালিক।
ভালোবাসা এবং আমার একটা ব্যাপার চলছে। এটা সবচেয়ে ঐন্দ্রজালিক ও উত্তেজনাপূর্ণ একটা সম্পর্ক যদি কারো ঘটে। আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই প্রতিদিন কিভাবে আমি এই জ্ঞান নিয়ে চলি। আমি যখন প্রতিদিন সকালে ঘুম থেকে জাগি, বেঁচে থাকার জন্য আর আমার জীবনের সবকিছুর জন্য কৃতজ্ঞ হই। ভালোবাসা অনুভব করা আর বিশ্বকে তা প্রদান করার জন্য প্রত্যেক সকালে আমি ১৫ মিনিট খরচ করি। আমি নিজের দিনটা কল্পনা করি, আমার দিনটা ভালো যাওয়ার কল্পনা করি ও ভালোবাসা অনুভব করি। আমার দিনটা ভালো যাওয়ার মধ্যে প্রতিটা বস্তুকে কল্পনা করি ও ভালোবাসা অনুভব করি। দিন শুরু করার আগে আমি যা করি তার মধ্যে ভালোবাসার শক্তিকে আমার সামনে রাখি। যত বেশি সম্ভব আমার ভেতরে থাকা ভালোবাসা অনুভব করার মাধ্যমে কোনো কাজ করার আগে আমি ইমেইল বা খাম খুলি না, জরুরি ফোন কল করি না বা গ্রহণও করি না, বা গুরুত্বপূর্ণ কোনো কাজ করি না যতক্ষণ না ভালো অনুভব করি। সকালে পোশাক পরার সময় আমি বিপুল কৃতজ্ঞতা অনুভব করি আমার পোশাকের প্রতি। সময় বাঁচাতে আমি প্রশ্নও করি, আজ কোনটা পরলে ভালো হয়। কয়েক বছর আগে আমি আকর্ষণীয় বিধি ও আমার ওয়ার্ড্রোবের সঙ্গে খেলা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এই স্কার্ট ওই টপের সঙ্গে যায় কিনা তা বোঝার চেষ্টা না করে কখনো কখনো পোশাক পরে আবার খুলে ফেলতাম ম্যাচ না করার কারণে, যার অর্থ আরো অনেক পোশাক ম্যাচ না করা। আমি ভালোবাসার শক্তির কাছে আমার স্টাইল করার বিষয়টি হস্তান্তর করেছিলাম। কল্পনা করতাম, যাই করি তা যদি দেখতে দারুণ লাগে তাহলে কেমন অনুভূতি হবে। কল্পনা করার পর, অনুভব করার পর, এই প্রশ্নটি করার পর যে আমি আজ কি পরব, আমার পোশাক কতটা সুন্দর আর পোশাকটা পরার পর কেমন অনুভব করব তা ভেবে আমি এখন আতঙ্কে দাঁড়িয়ে থাকি। আমি রাস্তা দিয়ে চলার সময় সচেতন থাকি এবং আমাকে অতিক্রম করে যাওয়া লোকদের লক্ষ্য করি। যত ব্যক্তিকে সম্ভব ভালোবাসার ভাবনা ও অনুভূতি পাঠাই। প্রত্যেকটা ব্যক্তির মুখ দেখি, আমার ভেতরে ভালোবাসা অনুভব করি। কল্পনা করি তারা সেই ভালোবাসা নিচ্ছে। আমি জানি ভালোবাসার শক্তি হচ্ছে বিস্তর টাকা, সুখী সম্পর্ক, দারুণ স্বাস্থ্য আর যেকোনো মানুষের যেকোনো ভালোবাসার বস্তুর উৎস। আমি লোকজনকে ভালোবাসা পাঠাই কারণ আমি জানি এটা করার মাধ্যমে তাদের যা প্রয়োজন তাই পাঠাচ্ছি। যখন দেখি একজন ব্যক্তির নির্দিষ্ট চাহিদা রয়েছে, কারো কাঙ্ক্ষিত কিছু কেনার সামর্থ্য নেই, আমি বিস্তর টাকার ভাবনা পাঠাই তাদের। কোনো ব্যক্তি যদি বিষাদগ্রস্ত হয় আমি তাকে আনন্দ পাঠাই। যদি কেউ চাপে পড়ে আর তাড়াহুড়া করে আমি তার জন্য শান্তি ও প্রফুল্লতা পাঠাই। যখন আমি মুদিখানায় কেনাকাটা করি, রাস্তায় হেঁটে চলি বা গাড়ি চালাই, যখন আমি লোকজনদের মধ্যে থাকি, তখন যত বেশি সম্ভব ভালোবাসা প্রদান করার সর্বোত্তম চেষ্টা করি। আমি এও জানি যে যখন কারো নির্দিষ্ট চাহিদা দেখি তখন সেটা আমার জন্য একটা বার্তাও বটে যে টাকা, সুখ আর জীবনের শান্তি ও আনন্দের জন্য আমাকে কৃতজ্ঞ থাকতে হবে। আমি যখন বিমানে থাকি তখন সবার জন্য ভালোবাসা পাঠাই। আমি যখন রেস্তোরাঁয় থাকি তখন লোকজনের আর খাবারের প্রতি ভালোবাসা পাঠাই। সংগঠন বা কোম্পানির সঙ্গে কাজ করার সময় বা দোকানে কেনাকাটা করার সময় আমি তাদের সবাইকে ভালোবাসা পাঠাই। গাড়ি চালিয়ে কোথাও যাওয়ার জন্য যখন গাড়িতে উঠি তখন হাসি খুশি মেজাজে আর সুস্থ শরীরে আবার ঘরে ফিরে আসার কল্পনা করি এবং বলি ধন্যবাদ। আমি যখন গাড়ি চালাতে উদ্যত তখন জিজ্ঞেস করি কোন রাস্তাটা সবচেয়ে ভালো। যতবার আমি বাড়িতে ঢুকি আর বের হই আমার বাড়িটার জন্য বলি ধন্যবাদ। সুপারমার্কেটে কেনাকাটা করার সময় জিজ্ঞাসা করি আমার আর কি দরকার এবং আমার কি সব নেওয়া হয়েছে। আমি সব সময় উত্তর পাই। নিশ্চিতভাবেই জ্ঞান হচ্ছে তালা আর প্রশ্ন হচ্ছে চাবি। জাফর আল সাদি, ৭০২ থেকে ৭৬৫, ইসলামী আধ্যাত্মিক নেতা। প্রতিদিন আমি অসংখ্য প্রশ্ন করি, কখনো কখনো কয়েকশো প্রশ্ন। আমি জিজ্ঞাসা করি আজ আমি কেমন আছি, এই অবস্থায় আমার কি করা উচিত, সবচেয়ে ভালো সিদ্ধান্ত কোনটি, এই সমস্যার সমাধান কি, আমার জন্য সবচেয়ে সেরা বাছাই কোনটি, এই ব্যক্তি বা সহচর্য কি সঠিক, আমি কিভাবে ভালো বোধ করতে পারি, আমার অনুভূতিকে আরো উপরে তুলতে পারি কিভাবে, আজ আমার কোথায় ভালোবাসা দেয়া প্রয়োজন, কি দেখতে পারি যার জন্য আমি কৃতজ্ঞ। আপনি যখন একটা প্রশ্ন করেন তখন একটা প্রশ্ন দিচ্ছেন এবং আপনি অবশ্যই উত্তর পাবেন, কিন্তু আপনার প্রশ্নের উত্তর দেখার বা শোনার জন্য আপনাকে সতর্ক ও সচেতন থাকতে হবে। আপনি হয়তো উত্তর পাবেন কিছু পড়ার মাধ্যমে, শোনার মাধ্যমে বা স্বপ্নের মাধ্যমে। কখনো কখনো আকস্মাৎ আপনি পেয়ে যাবেন আপনার প্রশ্নের উত্তর, কিন্তু উত্তর আপনি পাবেনই সব সময়। আমি যদি কোনো কিছু ভুল জায়গায় রেখে থাকি, যেমন চাবি, আমি জানতে চাই আমার চাবিগুলো কোথায়। আমি সব সময় উত্তর পাই, কিন্তু সেখানেই শেষ না। চাবি খুঁজে পাওয়ার পর জানতে চাই এটা আমাকে কি বলছে। সহজ কথায় চাবিগুলো আমি ভুল জায়গায় রেখেছিলাম কেন,
কারণ সবকিছুরই একটা হেতু আছে। আকস্মিক বা কাকতালীয় কিছুই নেই। কখনো আমি যে উত্তর পাই না তা হলো শান্ত হও, তুমি তাড়াহুড়ো করছো। কখনো উত্তর হলো তোমার ওয়ালেট তোমার হ্যান্ডব্যাগে নেই এবং কামরার মধ্যে আমার চাবি আর ওয়ালেট খুঁজে পাই। কখনো তৎক্ষণাৎ উত্তর পাই না, কিন্তু যখন দরজার দিকে যাচ্ছি তখন ফোন বেজে ওঠে আর যে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেটা বাতিল হয়েছে জানতে পারি। সঙ্গে আমি জানি যে আমার চাবিগুলো ভুল জায়গায় রাখাটা ছিল একটা ইতিবাচক হেতু। জীবন যেভাবে কাজ করে সেটা আমি ভালোবাসি, কিন্তু প্রশ্ন না করা পর্যন্ত আপনি কোনো উত্তর বা ফিডব্যাক পাবেন না। আমার পাওয়া সবকিছুর বিনিময়ে আমি জগৎকে যতটুকু পারি ভালোবাসা দেই। আমি সবার মধ্যে আর সবকিছুর মধ্যে ভালোর সন্ধান করি। সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ। আর আমি যখন ভালোবাসা দেই, অনুভব করি ভালোবাসার শক্তি প্রবাহিত হচ্ছে আমার উপর। এত বেশি ভালোবাসা আর আনন্দে আমাকে ভরিয়ে দিচ্ছে যে আমার দমই আটকে আসছে। আপনার যা কিছু আছে সেসবের জন্য যখন ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন, তখন ভালোবাসার শক্তি বহুগুণ বৃদ্ধি করে। সেই ভালোবাসাকে আরো আরো বেশি ভালোবাসা প্রদান করে আপনাকে। জীবন একবারও যদি এটা ঘটেছে বলে অনুভব করেন, তাহলে আপনি আর কখনোই সেই আগের মানুষটি থাকবেন না। ভালোবাসা আপনার জন্য সব করবে। আপনার জীবনের সবকিছুর সাহায্য করতে আপনি ভালোবাসার শক্তিকে সজ্জিত করতে পারেন। আপনার মনে রাখা দরকার, এমন যে কোনো কিছু হস্তান্তর করতে পারেন। ভালোবাসার শক্তিকে বলুন যথাসময়ে সেটা যেন মনে করিয়ে দেয়। ভালোবাসার শক্তিকে আপনার অ্যালার্ম ঘড়ি বানিয়ে ফেলতে পারেন। যখন উঠতে চান সেই সময় আপনাকে ঘুম থেকে তুলে দেবে। ভালোবাসার শক্তি হবে আপনার ব্যক্তিগত সহকারী, অর্থ ব্যবস্থাপক, ব্যক্তিগত স্বাস্থ্য প্রশিক্ষক, সম্পর্ক বিষয়ক পরামর্শক এবং সে ব্যবস্থাপনা করবে আপনার টাকা, ওজন, খাদ্য, সম্পর্ক আর আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো কাজ। কিন্তু সে আপনার জন্য এসব কাজ কেবল তখনই করবে যখন তার সঙ্গে আপনি একত্রিত হবেন ভালোবাসা, মূল্যায়ন আর কৃতজ্ঞতার মাধ্যমে। সে আপনার জন্য এসব কাজ কেবল তখনই করবে যখন আপনি তার সঙ্গে শক্তি যুক্ত করবেন ভালোবাসার ভিতর দিয়ে এবং সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় জীবনের ওপর আপনার চেপে বসা মুঠি আলগা করবেন। আপনার বিশ্বাস জোরদার হলে আপনি দেখতে পাবেন নিয়ন্ত্রণ করার বোধ আর দরকার নেই। সবকিছু চলবে ইচ্ছা অনুযায়ী। আপনি চলবেন সেসবের সঙ্গে আপনার প্রফুল্লতা আর কল্যাণের দিকে। উইনগেট পেইন, ১৯১৫ থেকে ১৯৮৭, গ্রন্থকার ও আলোকচিত্রশিল্পী। শক্তিকে একত্রিত করুন জীবনের বিশাল শক্তির সঙ্গে। ভালোবাসার শক্তিকে আপনার জন্য যা করতে বলবেন তা করা হচ্ছে বলে কল্পনা করুন। পরিপূর্ণ ভালোবাসা আর কৃতজ্ঞতায় তা অনুভব করুন। আপনি তা পাবেন। আপনার কল্পনা শক্তি কাজে লাগান এবং ভালোবাসার শক্তি যা আপনার জন্য করতে পারে সেসব নিয়ে চিন্তা করুন। ভালোবাসার শক্তি হচ্ছে জীবন জগতের বুদ্ধিমত্তা। আপনি যদি সেই বুদ্ধিমত্তাকে কল্পনা করতে পারেন যে একটা ফুল সৃষ্টি করতে পারে কিংবা মানবদেহে কোষ, তাহলে আপনি মূল্যায়ন করবেন যে আপনি করতে পারেন। এমন একটা প্রশ্ন নেই যার সঠিক উত্তর আপনি পাবেন না। আপনার অবস্থা যাই হোক, ভালোবাসা আপনার জন্য সবকিছু করবে, কিন্তু আপনাকে তার সঙ্গে একত্রিত হতে হবে ভালোবাসার ভেতর দিয়ে আপনার জীবনে তার পাওয়ার উপলব্ধি করার জন্য। এতে পার্থক্য কি? বিশৃঙ্খলার বাইরে সহজতা খোঁজো, মতভেদ থেকে ঐকতান, সমস্যার মাঝখানে রয়েছে সুযোগ। আলবার্ট আইনস্টাইন, 1879 থেকে 1955, নোবেল পুরস্কারপ্রাপ্ত পদার্থবিজ্ঞানী। অসংখ্য খুঁটিনাটি বিষয় যদি আপনার মন ঠাসাঠাসি হয়ে থাকে, ছোট্ট খুঁটিনাটিগুলো আপনার মনোযোগ বিক্ষিপ্ত করবে আর আপনাকে টেনে নামাবে। ভালো অনুভবের ব্যাপারে আপনি একমত হতে পারবেন না যদি গুরুত্বহীন ছোট ছোট খুঁটিনাটি বিষয়ে পিছনে ছুটতে থাকেন। ধোপার দোকান বন্ধ হওয়ার আগে যদি সেখানে আপনার কাপড়গুলো পৌঁছে দেন, তাতে পার্থক্য কি? এ সপ্তাহে যদি আপনার স্পোর্টস টিম না জেতে, তাতে আপনার জীবনে পার্থক্য কি ঘটে? সবসময় তো পরিবর্তিত সপ্তাহ রয়েছে। আপনি বাস ধরতে না পারলে পার্থক্য কি? মুদি দোকানে যদি কমলালেবু ফুরিয়ে যায়, তাতে পার্থক্য কি? কয়েক মিনিটের জন্য আপনাকে যদি একটা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে কি পার্থক্য? সমগ্র কর্মপরিকল্পনার মধ্যে এই ছোট্ট ব্যাপারটার পার্থক্য কি? ছোট খুঁটিনাটির বিষয়গুলো আপনার মনোযোগ বিক্ষিপ্ত করে, আপনার জীবনে অন্তর্ঘাত চালাতে পারে। অপ্রয়োজনীয় খুঁটিনাটি বিষয় যদি খুব বেশি গুরুত্ব দেন, আপনি ভালো অনুভব করবেন না। আপনার জীবনের কর্মপরিকল্পনায় ওইসব জিনিসের তাৎপর্য নেই, ওইগুলোর একটিরও না। আপনার জীবন সরল করুন। আপনার ভালো অনুভবকে রক্ষা করতে এটা করুন। এটা করুন, কারণ আপনি যখন ছোট খুঁটিনাটি বিষয় থেকে রেহাই পাবেন, তখন জীবনে যা কিছু পেতে চান সেই সব কিছুর জায়গা তৈরি হবে। জীবনকে আপনি অর্থ দেন।
জীবনে সবকিছুকে আপনি অর্থ প্রদান করেন। ভালো বা খারাপের মার্কা নিয়ে কোনো পরিস্থিতি আসে না। সবকিছুই নিরপেক্ষ। একটা রংধনু বা একটা বজ্রঝড় ভালো বা খারাপ নয়। সেগুলো স্রেফ রংধনু বা বজ্রঝড়। আপনি যেমন অনুভব করেন সেই মতো একটা রংধনুর অর্থ করে থাকে। আপনি যেমন অনুভব করেন সেই মতো একটা বজ্রঝড়ের অর্থ করে থাকে। আপনি যেমন অনুভব করেন সেই মতো সবকিছুর অর্থ করে থাকেন। একটা কাজ ভালো বা খারাপ নয়, সেটা একটা কাজ মাত্র। কিন্তু আপনার কাজের ব্যাপারে যেমন অনুভব করেন সেটাই স্থির করে দেয় সেই কাজটা আপনার জন্য ভালো না খারাপ হবে। একটা সম্পর্ক ভালো বা খারাপ নয়, সেটা শুধুই সম্পর্ক। কিন্তু আপনি একটা সম্পর্কের ব্যাপারে যেমন অনুভব করেন সেইটাই নির্ধারণ করে দেয় আপনার জন্য সেটা ভালো হবে না খারাপ হবে। কিছুই ভালো বা খারাপ নয়, কিন্তু চিন্তাই ওই রকম করে তোলে। উইলিয়াম শেক্সপিয়র, 1564 থেকে 1616, ইংরেজ নাট্যকার। কেউ যদি আরেকজনের ক্ষতি করে, আকর্ষণের বিধি তার অব্যর্থ জবাব দেয়। ব্যক্তিটি যা দিয়েছে তাকে হুবহু তাই ফিরিয়ে দিতে সে হয়তো পুলিশ বা আইনের প্রয়োগ করতে পারে, অথবা যে কোনো সংখ্যক পন্থা, কিন্তু আকর্ষণের বিধি এটা নিশ্চিত করে। আমরা তাই ফিরে পাই যা আমরা দেই। যদি আপনি শোনেন যে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে আর একজনের দ্বারা, তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য সহানুভূতি অনুভব করুন, কিন্তু কাউকে বিচার করবেন না। আপনি যদি কাউকে বিচার করেন আর ভাবেন সে খারাপ, তাহলে ভালোবাসা দিচ্ছেন না। তাছাড়া কাউকে খারাপ মনে করায় আপনি কার্যত নিজেকেই খারাপ মার্কা দিচ্ছেন। আপনি যা দেবেন তাই পাবেন। কারো সম্পর্কে যখন খারাপ অনুভূতি জাহির করবে, সে যাই করুক না কেন, ওই সব খারাপ অনুভূতি আপনার কাছে ফিরে আসবে। যে শক্তিতে পাঠাবেন সেই শক্তিতেই ফিরে আসবে। আপনার জীবনে সৃষ্টি করবে নেতিবাচক পরিস্থিতি। ভালোবাসার শক্তির জন্য কোনো অজুহাত নেই। যে জীবন সব জীবনের প্রতি ভালোবাসা দেয়, সেই জীবন হচ্ছে পূর্ণ, সমৃদ্ধ এবং অবিরাম প্রসারিত হচ্ছে সৌন্দর্যের শান্তিতে। রালফ ওয়ালডো এমারসন, 1866 থেকে 1958, নতুন চিন্তার গ্রন্থকার। ভালোবাসা হচ্ছে বিশ্বের শক্তি। ভালোবাসার শক্তির কোনো বিপরীত শক্তি নেই। ভালোবাসা ছাড়া জীবনে আর অন্য পাওয়ার নেই। নেতিবাচকতার শক্তি নেই। প্রাচীনকালে নেতিবাচকতাকে কখনো কখনো বর্ণনা করা হতো শয়তান বা অশুভ হিসেবে। অশুভ বা শয়তানের দ্বারা প্রলুব্ধ হওয়ার অর্থ ছিল নেতিবাচক ভাবনা ও অনুভূতিতে পতিত হওয়ার জন্য প্রলুব্ধ হওয়া। ভালোবাসার ইতিবাচক শক্তিতে দৃঢ় না থেকে নেতিবাচকতার কোনো শক্তি নেই। মাত্র একটাই শক্তি আছে, সেই শক্তি হচ্ছে ভালোবাসা। দুনিয়ায় যত রকমের নেতিবাচক জিনিস আপনি দেখতে পান, সেসব সর্বদাই ভালোবাসাহীনতার প্রতিভাস। সেই নেতিবাচকতা থাকুক একজন ব্যক্তির মধ্যে, স্থানের মধ্যে, পরিস্থিতি বা ঘটনার মধ্যে, তার সর্বদাই আসে ভালোবাসাহীনতা থেকে। বিষণ্ণতার শক্তি বলে কিছুই নেই। বিষণ্ণতা হচ্ছে সুখহীনতা, এবং যাবতীয় সুখ আসে ভালোবাসা থেকে। ব্যর্থতার শক্তি নেই। ব্যর্থতা হচ্ছে সাফল্যহীনতা। যাবতীয় সাফল্য আসে ভালোবাসা থেকে। অসুস্থতার শক্তি নেই। অসুস্থতা হচ্ছে স্বাস্থ্যহীনতা। যাবতীয় সুস্বাস্থ্য আসে ভালোবাসা থেকে। দারিদ্র্যের শক্তি নেই। দারিদ্র্য হচ্ছে প্রাচুর্যের অভাব। যাবতীয় প্রাচুর্য আসে ভালোবাসা থেকে। ভালোবাসা হচ্ছে জীবনের ইতিবাচক শক্তি। যে কোনো নেতিবাচক অবস্থা সর্বদাই আসে ভালোবাসাহীনতা থেকে। নেতিবাচকতার চেয়ে লোকজন যখন বেশি করে ভালোবাসা প্রদানের টিপিং পয়েন্টে পৌঁছে যাবে, তখন আমরা দেখতে পাবো দ্রুত গতিতে নেতিবাচকতা উধাও হয়ে গেছে আমাদের গ্রহ থেকে। এটা কল্পনা করুন, আপনি যতবার ভালোবাসা দেয়া পছন্দ করবেন, আপনার সেই ভালোবাসা গোটা বিশ্বকে ইতিবাচকতায় নিয়ে যেতে সাহায্য করবে। কিছু মানুষ বিশ্বাস করে আমরা সেই শীর্ষ বিন্দুর খুব কাছেই রয়েছি এখন। তাদের ধারণা ঠিক হোক আর বেঠিক হোক, ভালোবাসা আর ইতিবাচকতা প্রদানের এটাই সময়। যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। আপনার জীবনের জন্য এটা করুন। আপনার দেশের জন্য এটা করুন। বিশ্বের জন্য এইটা করুন। হৃদয় যখন ঠিকমতো চলে তখন ব্যক্তিগত জীবিত কর্ষিত হয়। যখন ব্যক্তিগত জীবন কর্ষিত হয়, তখন গৃহজীবন নিয়মের মধ্যে চলে। যখন গৃহজীবন নিয়মাধীন, তখন জাতীয় জীবন সুশৃঙ্খল। যখন জাতীয় জীবনের সুশৃঙ্খল, তখন বিশ্ব থাকে শান্তিপূর্ণ। কনফুসিয়াস, 551 থেকে 479 খ্রিস্টপূর্ব, চীনা দার্শনিক। জগতে আপনার অনেক বেশি পাওয়ার রয়েছে, তার কারণ আপনার অনেক বেশি ভালোবাসা আছে যা আপনি নিতে পাচ্ছেন, যা আপনি দিতে পাচ্ছেন। পাওয়ারের মূল কথা: 1. সবকিছুর আছে ফ্রিকোয়েন্সি। সবকিছুর আপনি যা অনুভব করছেন তাই আপনার জীবনে নিয়ে আসছেন একই ফ্রিকোয়েন্সির বস্তুকে। 2. জীবন আপনার প্রতি সাড়া দিচ্ছে।
জীবন আপনার সঙ্গে যোগাযোগ করছে। আপনি যা কিছু দেখেন, প্রতিটা লাইন, রং, ব্যক্তি, বস্তু, আপনি যা কিছু শোনেন, প্রতিটা পরিস্থিতি ও ঘটনা সব রয়েছে আপনার ফ্রিকোয়েন্সিতে। ৩. আপনি যখন আনন্দ অনুভব করছেন আর করতেই থাকেন, তখন কেবল সুখী লোকজন, পরিস্থিতি ও ঘটনাবলী আসতে পারে আপনার জীবনে। ৪. জীবনে কোনো আকস্মিক বা কাকতালীয় কিছু নেই। সবকিছু সময়লোপপূর্ণ, কারণ সবকিছু রয়েছে ফ্রিকোয়েন্সি। জীবন ও জগতের একটাই ফিজিক্স। ৫. যা ভালোবাসেন তা নিয়ে চিন্তা করুন। সেটাকে আপনার ভালোবাসার শক্তির প্রতীক বানান। যখনই আপনি প্রতীকটা দেখবেন বা শুনবেন, আপনি জানতে পারবেন ভালোবাসার শক্তি আপনার সঙ্গেই রয়েছে। ৬. যে কোনো কাজে আপনার সামনে রাখুন ভালোবাসার শক্তি। কল্পনা করুন প্রতিটা বিষয় ভালো যাচ্ছে। কিছু করার আগে যত বেশি সম্ভব অনুভব করুন আপনার ভেতরকার ভালোবাসা। ৭. প্রতিদিন প্রশ্ন করুন। যখন প্রশ্ন করছেন, তখন একটা প্রশ্ন দিচ্ছেন, আপনি অবশ্যই উত্তর পাবেন। ৮. আপনার জীবনের যেকোনো বিষয়ে নিজেকে সাহায্য করতে ভালোবাসার শক্তিকে সজ্জিত করুন। ভালোবাসার শক্তি হবে আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মানি ম্যানেজার, পার্সোনাল হেলথ ট্রেনার এবং রিলেশনশিপ কনসালটেন্ট। ৯. আপনার মন যদি ভর্তি থাকে অসংখ্য খুঁটিনাটি বিষয়ে, তাহলে তা আপনার মনোযোগ বিক্ষিপ্ত করবে আর আপনাকে টেনে নামাবে। সরল করুন আপনার জীবনকে, ছোটখাটো বিষয়কে গুরুত্ব দেবেন না। ৯. আপনার মন যদি ভর্তি থাকে অসংখ্য খুঁটিনাটি বিষয়ে, তাহলে তা আপনার মনোযোগ বিক্ষিপ্ত করবে আর আপনাকে টেনে নেওয়াবে। সরল করুন আপনার জীবনকে, ছোটখাটো বিষয়কে গুরুত্ব দেবেন না। এতে কি পার্থক্য হয়? ১০. ভালোবাসার শক্তির কোনো বিপরীত শক্তি নেই। ভালোবাসা ছাড়া জীবনে আর কোনো শক্তি নেই। দুনিয়ায় আপনি যত নেতিবাচক জিনিস দেখেন, সেগুলো সর্বদাই ভালোবাসাহীনতা। পাওয়ার ও জীবন। একজন মানুষ অস্তিত্বহীন হওয়ার কথা কল্পনা করতে পারে না। আমরা কল্পনা করতে পারি আমাদের দেহ জীবন্ত থাকবে না, কিন্তু আমাদের অস্তিত্ব না থাকার কল্পনা করতে পারি না। আপনি কি মনে করেন এটা প্রকৃতির একটা আকস্মিক ঘটনা? তা নয়। আপনি নিজের অস্তিত্ব বিদ্যমান না থাকার কথা কল্পনা করতে পারেন না, তার কারণ আপনার পক্ষে অস্তিত্ববান না থাকা অসম্ভব। আপনি যদি এটা কল্পনা করতে পারতেন, তাহলে এটা সৃষ্টি করতে পারতেন এবং আর কখনো সৃষ্টি করতে পারতেন না। আপনি সবসময় বিদ্যমান আছেন, সবসময় বিদ্যমান থাকবেন, কারণ আপনি সৃষ্টির একটা অংশ। এখানে উপস্থিত আপনি ও আমি আর রাজারা বিদ্যমান নেই এমন সময় কখনো আসেনি। আমাদের অস্তিত্ব থাকবে না এমন সময়ও কখনো আসবে না। শৈশব, তারুণ্য ও বার্ধক্যের ভেতর দিয়ে এই দেহে একই ব্যক্তি বসবাস করে। মৃত্যুর সময় সে অর্জন করে আর এক দেহ। এই পরিবর্তনের দ্বারা জ্ঞানীরা বিভ্রান্ত হয় না। ভগবত গীতা, প্রাচীন হিন্দু শাস্ত্র। কাজেই কি ঘটে যখন একজন ব্যক্তি মারা যায়? দেহ অস্তিত্বহীনতায় পর্যবসিত হয় না, কারণ তেমন কোনো কিছুই নেই। দেহ বিভাজিত হয়ে যায় বিভিন্ন উপাদানে, আর আপনার ভেতরে যে সত্তা রয়েছে প্রকৃত আপনি, সেও অস্তিত্বহীন হয় না। এই শব্দ সত্তা আপনাকে বলে যে আপনি সর্বদাই থাকবেন। আপনি এক অনন্ত সত্তা, সাময়িকভাবে বাস করছেন এক মানব দেহে। আপনি যদি বিদ্যমান থাকা বন্ধ করে দেন, মহাজগতে তৈরি হবে একটা শূন্য স্থান, আর সমগ্র মহাজগতের পতন ঘটবে সেই শূন্য স্থানে। দেহ ছেড়ে যাওয়ার পর অন্য সত্তাটিকে যে আপনি দেখতে পান না, তার একমাত্র কারণ আপনি ভালোবাসার ফ্রিকোয়েন্সি দেখতে পান না। আপনি আল্ট্রাভায়োলেট লাইটের ফ্রিকোয়েন্সিও দেখতে পান না। ভালোবাসার ফ্রিকোয়েন্সি হচ্ছে সৃষ্টির সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি। তারা ওই ফ্রিকোয়েন্সিতেই অবস্থান করে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক যন্ত্রপাতিও ভালোবাসার ফ্রিকোয়েন্সি শনাক্ত করার ধারে কাছেও যেতে পারে না। কিন্তু মনে রাখবেন যে আপনি ভালোবাসা অনুভব করতে পারেন। কাজেই কাউকে যদি আর দেখতে না পান, তাকে অনুভব করতে পারেন ভালোবাসার ফ্রিকোয়েন্সিতে। শোকে বা হতাশায় তাকে আপনি অনুভব করতে পারবেন না, কারণ তারা যে ফ্রিকোয়েন্সিতে চলে গেছে, তার ধারের কাছে কোথাও নেই ওইসব ফ্রিকোয়েন্সি। কিন্তু আপনি যখন ভালোবাসা ও কৃতজ্ঞতার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিতে থাকেন, আপনি তাদের অনুভব করতে পারেন। তারা কখনো আপনার কাছ থেকে বহুদূর চলে যায় না, বরং আপনি কখনো তাদের থেকে পৃথক নন। ভালোবাসার শক্তির ভেতর দিয়ে জীবনের সবকিছুর সঙ্গে আপনি সর্বদা সংযুক্ত। স্বর্গ আপনার মধ্যেই। স্বর্গ ও মর্ত্যের সমস্ত বিধান আপনার ভিতর জীবন্ত। মরিহেই উরেশিবা, 1883 থেকে 1969। প্রাচীন শাস্ত্র বলে স্বর্গ আপনার ভিতরেই। তারা যা বলছে তা আপনার সত্তার ফ্রিকোয়েন্সি সম্পর্কে। আপনি যখন আপনার মানবদেহ পরিত্যাগ করেন, তখন স্বয়ংক্রিয়ভাবে চলে যান বিশুদ্ধ ভালোবাসার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিতে, কারণ সেটাই আপনার সত্তার ফ্রিকোয়েন্সি।
প্রাচীনকালে বিশুদ্ধ ভালোবাসার এই সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিকে বলা হতো স্বর্গ। কিন্তু স্বর্গ আপনাকে খুঁজে বের করতে হবে এই জীবনেই, আপনার দেহ যখন মারা যাবে তখন নয়। আপনাকে স্বর্গ খুঁজে বের করতে হবে এখানে, এই পৃথিবীতে। অবশ্যই স্বর্গ আপনার ভেতরেই আছে, কারণ স্বর্গ হচ্ছে আপনার সত্তার ফ্রিকোয়েন্সি। পৃথিবীতে স্বর্গ খুঁজে পেতে হলে আপনাকে পৌঁছাতে হবে সেই ফ্রিকোয়েন্সিতে, যেই ফ্রিকোয়েন্সিতে রয়েছে আপনার সত্তা, বিশুদ্ধ ভালোবাসা আর আনন্দ। জীবন ভালোবাসার জন্য চালিয়ে যাওয়াটা আসল প্রশ্ন নয়, বরং আসল প্রশ্ন আপনি কিভাবে তা উপভোগ করছেন। রবার্ট কোরম্যান, ১৯৪১, বৌদ্ধ লেখক ও শিক্ষাবিদ। আপনি এক অনন্ত সত্তা, সবকিছুর অভিজ্ঞতা লাভের জন্য আপনি সমস্ত সময় পেয়েছেন বিশ্বে। সময়ের অভাব নেই, কারণ আপনার আছে চিরন্তন সময়। আপনার সামনে রয়েছে অসংখ্য অ্যাডভেঞ্চার, অভিজ্ঞতা অর্জনের অনেক কিছু। পৃথিবীতেই অ্যাডভেঞ্চার নয় শুধু, কেননা একবার পৃথিবীর ওপর প্রভুত্ব অর্জিত হয়ে গেলে আমরা অন্যান্য বিশ্বে নতুন অ্যাডভেঞ্চার আরম্ভ করব। আছে গ্যালাক্সি, ডাইমেনশন ও জীবন, যা এখন আমরা এমনকি কল্পনাও করতে পারি না। কিন্তু সে সবকিছুর অভিজ্ঞতা আমরা অর্জন করব। আমরা সেগুলোর অভিজ্ঞতা অর্জন করব একসঙ্গে, কারণ আমরা সৃষ্টির একটা অংশ। আজ থেকে কোটি কোটি বছর পর যখন আমরা সৃষ্টি পর্যবেক্ষণ করব আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য, সেখানে থাকবে বিশ্বের মধ্যে বিশ্ব, গ্যালাক্সির মধ্যে গ্যালাক্সি এবং অসীম ডাইমেনশন। আমাদের সামনে প্রসারিত হবে সমস্ত চিরন্তনতা। তাহলে কি আপনি মনে করেন যে হয়তো আপনি কিছু ক্ষুদ্র হলেও যতটুকু বিবেচনা করে আসছেন তার চেয়ে অধিক বিশেষ কিছু? আপনি কি মনে করেন যতটুকু চিন্তা করেন আপনি তার চেয়ে হয়তো আর একটু বেশি মূল্যবান? আপনি আপনার জানা প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক ব্যক্তি যারা জীবনযাপন করছে তাদের শেষ নেই। আপনি কি জীবনকে দুহাতে জড়িয়ে ধরতে চান আর বলতে চান ধন্যবাদ? সামনের অ্যাডভেঞ্চারের ব্যাপারে আপনি কি উত্তেজিত নন? আপনি কি একটা পর্বত শীর্ষে দাঁড়াতে চান এবং আনন্দে চিৎকার করে কাঁদতে চান? হ্যাঁ, একটা অনিঃশেষ জীবনের প্রতি। আপনার জীবনের উদ্দেশ্য, কৃতজ্ঞতা আর আনন্দ ছাড়া আর কোনো কিছুর হেতু নেই আপনার। গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। আপনার জীবনের উদ্দেশ্য হচ্ছে আনন্দ। তাহলে জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দ কি বলে আপনি মনে করেন? প্রদান। আমাকে যদি কেউ ৬ বছর আগে বলতো যে জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দ হচ্ছে প্রদান করা, আমি তাহলে বলতাম, আপনার পক্ষে এ কথা বলা বেশ ভালো। আমি টিকে থাকার জন্য সংগ্রাম করছি, কোনো রকমের চাহিদা মেটাচ্ছি, সুতরাং আমার দেয়ার কিছুই নেই। জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দ হচ্ছে প্রদান করা, কারণ আপনি না দেয়া পর্যন্ত আপনাকে টিকে থাকার সংগ্রামে লিপ্ত থাকতে হবে। জীবন ভরে থাকবে একটা সমস্যার পর আর একটা সমস্যায়। আর যখন ভাববেন সবকিছু ভালোই চলছে, ঠিক তখনই এমন কিছু ঘটবে যে আপনি ছিটকে পড়বেন সংগ্রাম আর সমস্যার মধ্যে। জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দ হচ্ছে প্রদান করা, এবং একটাই জিনিস আছে যা আপনি দিতে পারেন, আপনার ভালোবাসা। আপনার ভালোবাসা, আপনার আনন্দ, আপনার ইতিবাচকতা, আপনার উত্তেজনা, আপনার কৃতজ্ঞতা ও আপনার অনুরাগ হচ্ছে জীবনের প্রকৃত ও সদা জীবন্ত বস্তু। সমস্ত সৃষ্টির মধ্যে রয়েছে সবচেয়ে অমূল্য উপহার হচ্ছে আপনার ভেতরের ভালোবাসা। এর ধারে কাছেও আসতে পারবে না বিশ্বের যাবতীয় ধন সম্পদ। আপনার সেরাটা দিন, আপনার ভালোবাসা দিন, কারণ এটা হচ্ছে জীবনের সমস্ত সম্পদের কাছে চুম্বক। এবং যতটুকু সম্ভব বলে আপনি চিন্তা করতে পারেন তার চেয়েও আপনার জীবন সম্পদশালী হয়ে উঠবে, কারণ যখন আপনি ভালোবাসা দিচ্ছেন তখন আপনার জীবনের উদ্দেশ্য পরিপূর্ণ করছেন। আপনি যখন ভালোবাসা দেবেন তখন এত বেশি ভালোবাসা ও আনন্দ পাবেন যে আপনি অনুভব করবেন যতটুকু নিতে পারেন এটা তার চেয়েও বেশি। কিন্তু আপনি গ্রহণ করতে পারেন অসীম ভালোবাসা আর আনন্দ, কারণ আপনি তাই, যা আপনি। কোনোদিন মানুষ যখন জয় করবে বাতাস, তরঙ্গ, জোয়ার ও মধ্যাকর্ষণ, আমরা তখন খোদার জন্য সজ্জিত করব ভালোবাসার শক্তি। তারপর বিশ্বের ইতিহাসে দ্বিতীয়বারের মতো মানুষ আবিষ্কার করবে আগুন। পিয়ের টেইলহার্ট, 1881 থেকে 1955, ধর্মযাজক ও দার্শনিক। আপনি এই দুনিয়ায় এসেছিলেন আপনার ভালোবাসা নিয়ে। এটাই একমাত্র জিনিস যা আপনার সঙ্গে থাকবে। এখানে থাকার সময় যতবার আপনি ইতিবাচককে বেছে নিচ্ছেন, যতবার আপনি ভালো অনুভবকে বেছে নিচ্ছেন, তার অর্থ আপনি ভালোবাসা দিচ্ছেন আর তার সাহায্যে দুনিয়াকে আলোকিত করছেন। এবং আপনি ইচ্ছা করতে পারেন এমন সবকিছু, স্বপ্ন দেখতে পারেন এমন সবকিছু। আপনার ভালোবাসার সবকিছু আপনাকে অনুসরণ করবে যেখানেই আপনি যান। আপনার ভেতরে রয়েছে মহাজগতের সর্বশ্রেষ্ঠ শক্তি, এবং তা দিয়ে আপনি পাবেন চমকপ্রদ জীবন। পাওয়ার আছে আপনার মধ্যেই। পাওয়ারের মূল কথা, ১. আপনি সবসময় অস্তিত্ববান ছিলেন এবং সবসময় অস্তিত্ববান থাকবেন, কারণ আপনি সৃষ্টির অংশ। ২. আপনি আপনার জানা প্রত্যেক ব্যক্তি
এবং প্রত্যেক ব্যক্তি যারা জীবিত আছে কারো কোনো শেষ নেই। ৩. পৃথিবীতে স্বর্গ খুঁজে পেতে হলে আপনাকে সেই ফ্রিকোয়েন্সিতে যেতে হবে যে ফ্রিকোয়েন্সিতে রয়েছে আপনার সত্তা, সেটা বিশুদ্ধ ভালোবাসা আর আনন্দ। ৪. জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দ হচ্ছে প্রদান করা, কারণ আপনি না দেওয়া পর্যন্ত আপনাকে টিকে থাকার লড়াই করে যেতে হবে। ৫. আপনার ভালোবাসা, আনন্দ, ইতিবাচকতা, উত্তেজনা, কৃতজ্ঞতা ও অনুরাগ হচ্ছে জীবনের প্রকৃত ও সদা জীবন্ত বিষয়। দুনিয়ার সমস্ত ধনসম্পদও সৃষ্টির সবচেয়ে অমূল্য উপহারের কাছে আসতে পারে না, তা হলো আপনার ভেতরের ভালোবাসা। ৬. আপনার ভালোবাসা প্রদান করুন, কারণ জীবনের সমস্ত সম্পদের পক্ষে এটা হচ্ছে চুম্বক। ৭. আপনি যতক্ষণ এখানে আছেন, যতবার ইতিবাচককে বেছে নিচ্ছেন, যতবার ভালো অনুভবকে বেছে নিচ্ছেন, ততবার আপনি প্রদান করছেন আপনার ভালোবাসা। এর সাহায্যে আলোকিত করুন জগৎকে। শেষ হলো আমাদের দি পাওয়ার বইটি। শ্রোতা বন্ধুগণ, আশা করি বইটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। পরবর্তীতে কোন বইটি শুনতে চান তা কমেন্টসে জানাতে পারেন। বইটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের অডিও বুকস বাই বুক ব্যাংক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী বই শোনার জন্য বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।